রাতে ছেলে আমরা তখন বুঝলাম যে রিয়াদের আসল সমস্যা ছিল পারিবারিক। সে চেয়েছিল আমরা একটা সুখী পরিবার হই। ডাক্তার বললেন, রিয়াদকে এখন বাড়িতে নিয়ে যেতে পারেন। কিন্তু আপনাদের পারিবারিক সমস্যার সমাধান করতে হবে। আমরা রিয়াদকে বাড়িতে নিয়ে এলাম। রিয়াদ বাড়িতে এসে আমাদের কাছে ক্ষমা চাইল। সে বলল, মা, আব্বা, আমি ভুল করেছি। আমি শুধু চেয়েছিলাম আমাদের পরিবার যেন সুখী হয়। রফিক রিয়াদকে জড়িয়ে ধরে বলল, ছেলে, তুই যা করেছিস সেটা ভুল ছিল। কিন্তু আমিও ভুল করেছি। আমি তোর মা আর তোদের যথেষ্ট সময় দিইনি। সেদিন থেকে রফিক তার কাজের চাপ কমিয়ে আমাদের সাথে বেশি সময় কাটানো শুরু করল। রিয়াদও তার স্বাভাবিক জীবনে ফিরে গেল। কিন্তু আমাদের পরিবারের আসল রহস্য তখনও বাকি ছিল। একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমি তোমাকে একটা সিক্রেট বলবো। কিন্তু তুমি কারো কাছে বলবে না। আমি বললাম, বল, কি সিক্রেট? রিয়াদ বলল, মা, আমি যখন ছোট ছিলাম তখন আমি দাদুর পুরনো ট্রাঙ্ক থেকে কিছু চিঠি পেয়েছিলাম। সেই চিঠিগুলো পড়ে আমি জানতে পারি যে আব্বা আসলে আমার বাবা নন। আমি হকচকিয়ে গেলাম। আমি বললাম, কি বলছিস তুই? কি ধরনের চিঠি? রিয়াদ বলল, মা, দাদু একটা চিঠিতে লিখেছিল যে তুমি বিয়ের আগেই আমার সাথে প্রেগন্যান্ট হয়েছিলে। আব্বা জানত না। তুমি আব্বাকে বিয়ে করার পর আমার জন্ম হয়। আমার মাথা ঘুরতে লাগল। এই তথ্য সত্যি ছিল। কিন্তু আমি কখনো ভাবিনি যে রিয়াদ এটা জানে। আমি বললাম, রিয়াদ, এইসব কথা তুই কোথায় পেলি? রিয়াদ বলল, মা, দাদুর চিঠিতে সব লেখা আছে। আমার আসল বাবার নাম করিম উদ্দিন। তিনি একজন আর্মি অফিসার ছিলেন। যুদ্ধে মারা গেছেন। আমি বুঝলাম যে রিয়াদ সত্যি জানে। আমার শ্বশুর মারা যাওয়ার আগে তিনি আমার সম্পর্কে সব জানতেন। হয়তো তিনি কোথাও লিখে রেখেছিলেন। আমি রিয়াদকে বললাম, হ্যাঁ, এটা সত্যি। করিম তোর আসল বাবা। কিন্তু রফিক তোকে নিজের ছেলের মতো ভালোবেসেছে। রিয়াদ বলল, মা, আমি জানি আব্বা আমাকে ভালোবাসে। কিন্তু আমি আমার আসল বাবার সম্পর্কে জানতে চাই। আমি রিয়াদকে তার আসল বাবার সম্পর্কে যা জানতাম সব বললাম। করিম ছিল একজন সাহসী সৈনিক। মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। আমার সাথে তার প্রেম হয়েছিল। কিন্তু যুদ্ধে যাওয়ার পর সে আর ফিরে আসেনি। রিয়াদ বলল, মা, আমি গর্বিত যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিল। কিন্তু আমি আব্বাকেও ভালোবাসি। তিনি আমার প্রকৃত বাবা। আমি রিয়াদকে জড়িয়ে ধরে কাঁদলাম। আমি বললাম, তুই একটা ভালো ছেলে, রিয়াদ। তোর দুই বাবাই তোকে ভালোবাসত। রিয়াদ বলল, মা, আমি এই সিক্রেট কারো কাছে বলবো না। এটা আমাদের মধ্যেই থাকবে। কিন্তু রিয়াদের এই সিক্রেট জানার পর আমার মনে আরেকটা প্রশ্ন জাগল। রিয়াদ যদি এইসব জানত তাহলে সে কেন আমার প্রতি এমন আচরণ করেছিল? আমি রিয়াদকে জিজ্ঞেস করলাম, রিয়াদ, তুই যদি জানতিস যে রফিক তোর আসল বাবা নয়, তাহলে তুই কেন তার উপর রাগ করেছিলিস? রিয়াদ বলল, মা, আমি রাগ করিনি যে তিনি আমার আসল বাবা নন। আমি রাগ করেছিলাম কারণ তিনি তোমার যত্ন নিচ্ছিলেন না। আমি মনে করতাম তুমি অসুখী। আমি বুঝলাম যে রিয়াদ সত্যিই আমার জন্য চিন্তিত ছিল। সে দেখেছিল যে আমি সারাদিন একা থাকি। রফিক কাজে ব্যস্ত থাকে। আমি বললাম, রিয়াদ, আমি অসুখী নই। আমি তোর আব্বাকে ভালোবাসি। আমাদের পরিবার সুখী। রিয়াদ বলল, মা, আমি এখন বুঝতে পারি। আমি ভুল করেছিলাম। এর কয়েকদিন পর আরেকটা ঘটনা ঘটল। রিয়াদের মামা সিলেট থেকে এলেন। তিনি আমাদের বললেন যে রিয়াদ সিলেটে থাকার সময় তিনি রিয়াদের সাথে অনেক কথা বলেছেন। মামা বললেন, রিয়াদ আমাকে বলেছিল যে সে তার মায়ের জন্য চিন্তিত। সে মনে করত যে মোনালিসা অসুখী। মামা আরও বললেন, রিয়াদ বলেছিল যে সে শুধু চেয়েছিল তার বাবা-মা বেশি সময় একসাথে কাটাক। আমরা বুঝলাম যে রিয়াদের সব আচরণের পেছনে ছিল তার পরিবারের প্রতি ভালোবাসা। সে ভুল পথে গেছিল কিন্তু তার উদ্দেশ্য ভালো ছিল। এরপর আমাদের পরিবারে নতুন একটা ঘটনা ঘটল। তানিয়া একদিন এসে বলল, মা, আমি রিয়াদ ভাইয়ের মতো কলেজে পড়তে চাই। আমি বললাম, তুই তো এখনও 15 বছর বয়সী। আরেক বছর পর তুই কলেজে যাবি। তানিয়া বলল, মা, আমি পড়াশোনায় ভালো। আমি 1 বছর আগেই কলেজে ভর্তি হতে পারব। আমি রফিকের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে তানিয়াকে কলেজে ভর্তি করিয়ে দেব। তানিয়া কলেজে ভর্তি হওয়ার পর সে নতুন বন্ধুদের সাথে মিশতে শুরু করল। সে বাড়িতে কম সময় কাটাত। একদিন তানিয়া বাড়িতে এসে বলল, মা, আমার একজন বয়ফ্রেন্ড হয়েছে। আমি অবাক হয়ে বললাম, কি বলছিস তুই? তোর বয়স মাত্র 15 বছর।
তানিয়া বলল, মা আমি 15 বছর বয়সী, কিন্তু আমি ম্যাচিউর। আমি ভালোবাসার মানে বুঝি। আমি বললাম, তানিয়া তুই এখনো ছোট। তোর পড়াশোনায় মন দেওয়া উচিত। তানিয়া বলল, মা আমি পড়াশোনাও করব আর ভালোবাসাও করব। দুটোই সম্ভব। রফিক তানিয়ার কথা শুনে রেগে গেল। বলল, তুই কি বলছিস? তোর বয়স কত আর তুই বয়ফ্রেন্ডের কথা বলছিস? তানিয়া বলল, আব্বা আপনি তো মায়ের সাথে প্রেম করেই বিয়ে করেছেন। আমিও তাই করব। আমি বললাম, তানিয়া আমি আর তোর আব্বা বিয়ের বয়সে প্রেম করেছিলাম। তোর এখনও বিয়ের বয়স হয়নি। তানিয়া বলল, মা আমি এখনই বিয়ে করব না। কিন্তু আমি প্রেম করতে পারি। আমরা বুঝলাম যে তানিয়া বড় হয়ে গেছে। সে তার নিজের সিদ্ধান্ত নিতে চায়। কিন্তু আমাদের চিন্তা ছিল তানিয়ার পড়াশোনা নিয়ে। আমরা চাইনি যে প্রেমের চক্করে সে পড়াশোনায় অমনোযোগী হয়ে যাক। একদিন তানিয়া তার বয়ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এল। ছেলেটির নাম আরিফ। সে তানিয়ার চেয়ে 2 বছরের বড়। 17 বছর বয়স। আরিফ আমাদের সাথে খুব ভদ্রভাবে কথা বলল। সে বলল, আন্টি আঙ্কেল আমি তানিয়াকে ভালোবাসি। কিন্তু আমি তার পড়াশোনায় কোনো ব্যাঘাত ঘটাব না। রফিক আরিফকে বলল, তোমাদের এখনও প্রেম করার বয়স হয়নি। তোমরা পড়াশোনায় মন দাও। আরিফ বলল, আঙ্কেল আমরা কোনো খারাপ কাজ করি না। আমরা শুধু একসাথে সময় কাটাই। একে অপরকে সাহায্য করি। আমি দেখলাম যে আরিফ একটা ভালো ছেলে। সে তানিয়াকে সত্যিই ভালোবাসে। আমি রফিককে বললাম, আমাদের তানিয়ার উপর আস্থা রাখা উচিত। সে একটা বুদ্ধিমান মেয়ে। রফিক প্রথমে রাজি হল না। কিন্তু পরে সে বুঝল যে তানিয়াকে বারণ করলে সে হয়তো আরও জেদ করবে। আমরা সিদ্ধান্ত নিলাম যে তানিয়া আর আরিফের সম্পর্ককে মেনে নেব। কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে কোনো ব্যাঘাত ঘটলে আমরা তাদের বারণ করব। তানিয়া আর আরিফ দুজনেই পড়াশোনায় ভালো করতে লাগল। তারা একে অপরকে সাহায্য করত। তাদের রেজাল্ট আরও ভালো হয়ে গেল। আমি বুঝলাম যে প্রেম মানুষকে খারাপ করে না, ভালো করে। তানিয়া আরও দায়িত্বশীল হয়ে গেল। এর মধ্যে সাবিহাও বড় হতে লাগল। সে এখন 10 বছর বয়সী। সে খুব চঞ্চল আর বুদ্ধিমান। একদিন সাবিহা আমাকে জিজ্ঞেস করল, মা রিয়াদ ভাইয়ের আর তানিয়া আপার কেন এত বড় বয়সের পার্থক্য? আমি বললাম, কেন কি হয়েছে? সাবিহা বলল, রিয়াদ ভাই 21 বছর বয়সী, তানিয়া আপা 15 বছর। তাহলে তাদের মধ্যে 6 বছরের পার্থক্য। কিন্তু আমার সাথে তানিয়া আপার 5 বছরের পার্থক্য। আমি বুঝতে পারলাম না সাবিহা কি বলতে চাইছে। আমি বললাম, এতে কি সমস্যা? সাবিহা বলল, মা আমি গণিত করে দেখেছি। রিয়াদ ভাই যখন জন্মেছে তুমি 18 বছর বয়সী ছিলে। তানিয়া আপা যখন জন্মেছে তুমি 24 বছর বয়সী ছিলে। আর আমি যখন জন্মেছি তুমি 29 বছর বয়সী ছিলে। আমি অবাক হয়ে গেলাম। সাবিহা মাত্র 10 বছর বয়সী, কিন্তু সে এত কঠিন হিসাব করতে পারে। সাবিহা বলল, মা তুমি আর আব্বা কেন এত দেরি করে আমাকে জন্ম দিয়েছ? আমি কি চেয়েছিলাম না? আমি হেসে বললাম, সাবিহা তুই আমাদের অনেক আকাঙ্ক্ষিত ছিলি। আমরা শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছিলাম। সাবিহা বলল, মা আমি আরও ছোট ভাইবোন চাই। তুমি আর আব্বা আরেকটা বাচ্চা নাও। আমি আর রফিক দুজনেই হেসে ফেললাম। রফিক বলল, সাবিহা তুই তো এখনই আমাদের হাতের বাইরে। আরেকটা বাচ্চা নিলে আমরা পারব না। সাবিহা বলল, আব্বা আমি সব বাচ্চার দেখাশোনা করব। তুমি চিন্তা করো না। আমাদের পরিবার এইভাবে ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠল। রিয়াদ তার ভুল বুঝতে পেরে সবার সাথে স্বাভাবিক আচরণ করতে লাগল। তানিয়া তার প্রেম আর পড়াশোনা দুটোই সামলাতে লাগল। সাবিহা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করতে লাগল। কিন্তু আমাদের পরিবারে আরেকটা রহস্য ছিল। সেটা আমি কাউকে বলিনি। এমনকি রফিককেও না। আসলে আমার আরেকটা সন্তান ছিল। রিয়াদের জন্মের আগে আমার একটা সন্তান মারা গিয়েছিল। সে ছিল আমার প্রথম সন্তান। তার নাম রেখেছিলাম রাহুল। রাহুল জন্মের সময় নানা জটিলতার কারণে মারা যায়। আমি খুব কষ্ট পেয়েছিলাম। রফিক আমাকে সান্ত্বনা দিয়েছিল। বলেছিল আমরা আরেকটা বাচ্চা নেব। কিন্তু রাহুলের মৃত্যুর পর আমার মন খারাপ থাকত। আমি ভাবতাম রাহুল যদি বেঁচে থাকত তাহলে কেমন হতো। রিয়াদের জন্মের পর আমি রাহুলের কথা ভুলে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু মাঝে মাঝে রাহুলের কথা মনে পড়ত। একদিন আমি রিয়াদকে রাহুলের কথা বললাম। রিয়াদ বলল, মা তুমি আমাকে এতদিন কেন বলনি?
আমার একটা ভাই ছিল। আমি বললাম, রিয়াদ, আমি তোকে কষ্ট দিতে চাইনি। রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। রিয়াদ বলল, মা, আমি রাহুল ভাইয়ের কবর দেখতে চাই। আমি রিয়াদকে নিয়ে কবরস্থানে গেলাম। রাহুলের কবরের সামনে দাঁড়িয়ে আমি কাঁদলাম। রিয়াদও কাঁদল। রিয়াদ বলল, মা, রাহুল ভাই এখন স্বর্গে আছে। সে আমাদের দেখছে। আমি বললাম, হ্যাঁ, রাহুল আমাদের দেখছে। সে চায় আমরা সুখী থাকি। সেদিনের পর আমি মনে মনে শান্তি পেলাম। আমি বুঝলাম যে রাহুল আমাদের সাথে আছে। সে আমাদের পরিবারের একজন সদস্য। আমি তানিয়া আর সাবিহাকেও রাহুলের কথা বললাম। তারা বলল, মা, রাহুল ভাই আমাদের গার্ডিয়ান এঞ্জেল। আমাদের পরিবার এইভাবে আরও শক্তিশালী হয়ে উঠল। আমরা বুঝলাম যে পরিবার শুধু জীবিত মানুষদের নিয়ে নয়। যারা আমাদের ছেড়ে চলে গেছে তারাও আমাদের পরিবারের অংশ। রফিক যখন রাহুলের কথা জানল তখন সে আমাকে জড়িয়ে ধরে কাঁদল। বলল, মোনালিসা, তুমি এত কষ্ট একা সহ্য করেছ। আমি তোমার পাশে থাকতে পারিনি। আমি বললাম, রফিক, তুমি সবসময় আমার পাশে ছিলে। আমি শুধু রাহুলের কথা বলতে পারিনি। রফিক বলল, এখন থেকে আমরা রাহুলকেও আমাদের পরিবারের সদস্য হিসেবে মনে রাখব। আমাদের পরিবারের গল্প এইভাবে শেষ হয় না। আমাদের জীবনে আরও অনেক ঘটনা ঘটবে। কিন্তু আমরা জানি যে আমরা একসাথে আছি। আমরা একে অপরকে ভালোবাসি। রিয়াদ এখন তার ভুল থেকে শিক্ষা নিয়েছে। সে একটা ভালো ছেলে হয়ে উঠেছে। তানিয়া তার পড়াশোনা আর প্রেম দুটোই সামলাচ্ছে। সাবিহা আমাদের সবাইকে খুশি রাখার চেষ্টা করে। রফিক এখন আমাদের সাথে বেশি সময় কাটায়। সে বুঝতে পেরেছে যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। আমি এখন খুশি। আমার পরিবার সুখী। আমরা একসাথে আছি। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। আমাদের এই গল্প হয়তো অদ্ভুত লাগতে পারে, কিন্তু এটাই জীবন। জীবনে নানা ধরনের সমস্যা আসে, কিন্তু পরিবারের ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়। আমি আশা করি আমার এই গল্প শুনে আপনারা বুঝতে পারবেন যে পরিবার কতটা গুরুত্বপূর্ণ। পরিবারের সদস্যদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটার সমাধান করতে হবে। একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের পরিবারে রিয়াদের যে সমস্যা হয়েছিল সেটার মূল কারণ ছিল ভুল বোঝাবুঝি। রিয়াদ মনে করেছিল যে তার মা অসুখী। কিন্তু আসলে আমি অসুখী ছিলাম না। আমি শুধু একটু একা থাকতাম। যদি রিয়াদ আমার সাথে সোজাসুজি কথা বলত তাহলে এত সমস্যা হতো না। কিন্তু সে ভুল পথে গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। আমাদের পরিবার আবার সুখী হয়েছে। আমি মনে করি যে প্রতিটি পরিবারে এই ধরনের সমস্যার ঘরে এসেছে। বলল, মা, একটু কথা আছে। আমি বিছানায় বসেছিলাম। সে আমার পাশে এসে বসল। বলল, মা, তুমি কি কখনো ভেবেছ আমিই তোমার জীবনে প্রথম পুরুষ? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মানে? সে বলল, আমি তোমার পেটে প্রথম এসেছি। তোমার শরীরে প্রথম বাস করেছি। তোমার বুকে প্রথম ঘুমিয়েছি। আমি বললাম, তুই আমার ছেলে? সে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু এখন আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমি তোমাকে ভালোবাসি, মা নয়, একজন নারী হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাতের নীরবতায় তার কথাগুলো গমগম করে উঠল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মোনালিসা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রফিকুল ইসলাম, বয়স ৫২ বছর। আমাদের ৩ সন্তান, রিয়াদ, তানিয়া আর সাবিহা। রিয়াদ ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তানিয়া ১৫ বছর বয়সী, উচ্চ মাধ্যমিকে পড়ে। সাবিহা ১০ বছর বয়সী, প্রাইমারি স্কুলে যায়। আমার এই অদ্ভুত গল্পটা শুরু হয়েছিল ঠিক ৩ মাস আগে। সেদিন ছিল শুক্রবার রাত। আমি আমার ঘরে একা ছিলাম। রফিক অফিসের কাজে চট্টগ্রাম গেছে। বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে। হঠাৎ রিয়াদ আমার ঘরে ঢুকল। আমি তখন বিছানায় বসে একটা উপন্যাস পড়ছিলাম। রিয়াদ বলল, মা, একটু কথা আছে। আমি বললাম, বল, কী কথা? রিয়াদ আমার পাশে এসে বসল। তার মুখ দেখে মনে হচ্ছিল বেশ গুরুত্বপূর্ণ কিছু বলবে। মা, তুমি কি কখনো ভেবেছ আমিই তোমার জীবনে প্রথম পুরুষ? রিয়াদের এই কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি জিজ্ঞেস করলাম, মানে কি? রিয়াদ বলল, আমি তোমার পেটে প্রথম এসেছি।
তোমার শরীরে প্রথম বাস করেছি। তোমার বুকে প্রথম ঘুমিয়েছি। আমিই তোমার প্রথম সন্তান। আমি বললাম, হ্যাঁ, তুই আমার প্রথম সন্তান। তুই আমার ছেলে। রিয়াদ আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, কিন্তু এখন আমি একজন পূর্ণবয়স্ক পুরুষ। আমি 21 বছর বয়সী। আমি তোমাকে ভালোবাসি, মা নয়, একজন নারী হিসেবে। আমি চাই তুমি আমার স্ত্রী হও। রাতের নীরবতায় রিয়াদের কথাগুলো গমগম করে উঠল। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি বুঝতে পারছিলাম না কি বলবো। আমি বললাম, রিয়াদ, তুই কি বলছিস? তুই আমার ছেলে। আমি তোর মা। রিয়াদ বলল, মা, আমি জানি এটা অদ্ভুত শোনাচ্ছে। কিন্তু আমি সিরিয়াস। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি এত সুন্দর, এত যত্নশীল। আব্বা তোমার যোগ্য নয়। আমি হকচকিয়ে গেলাম। এই কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। আমি বললাম, রিয়াদ, তুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস? এইসব কি বলছিস? রিয়াদ বলল, মা, আমি একদম সুস্থ আছি। আমি যা বলছি তা আমার হৃদয়ের কথা। আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি বললাম, রিয়াদ, তুই আমার ছেলে। আমি তোর মা। এইসব কথা বলা উচিত নয়। তুই তোর রুমে যা। কিন্তু রিয়াদ উঠে যায়নি। সে বলল, মা, তুমি আমার কথা একবার ভেবে দেখো। আমি তোমাকে খুশি রাখতে পারব। আব্বার চেয়ে ভালো। আমি রেগে গিয়ে বললাম, রিয়াদ, তুই এখুনি তোর রুমে চলে যা। এইসব বাজে কথা আর বলিস না। রিয়াদ তখন উঠে গেল। কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি হাল ছাড়ব না। আমি তোমাকে পেতেই হবে। সেদিনের পর থেকে রিয়াদের আচরণ একদম বদলে গেল। সে আমার দিকে এমনভাবে তাকাত যেন আমি তার কোনো প্রেমিকা। সে আমার সাথে কথা বলার সময় এমন সুরে কথা বলত যেন আমি তার স্ত্রী। আমি খুবই অস্বস্তি বোধ করতাম। আমি রফিককে কিছু বলিনি। কারণ আমি ভেবেছিলাম হয়তো রিয়াদের মানসিক কোনো সমস্যা হয়েছে। হয়তো কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। কিন্তু দিন যত যাচ্ছিল রিয়াদের আচরণ আরও খারাপ হচ্ছিল। সে আমার ঘরে আসত, আমার বিছানায় বসত। আমার হাত ধরার চেষ্টা করত। আমি তাকে বারণ করলে সে বলত, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কেন আমাকে এড়িয়ে যাচ্ছ? একদিন রিয়াদ আমাকে বলল, মা, আমার একটা প্রস্তাব আছে। আমরা দুজনে একসাথে কোথাও চলে যাই। শুধু আমরা দুজন। আমি বললাম, রিয়াদ, তুই কি বলছিস? আমি তোর মা। আমি তোর সাথে কোথাও যাব না। রিয়াদ বলল, মা, তুমি আমার কথা বুঝতে চাও না। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি তোমাকে নিয়ে সুখী হতে চাই। আমি তখন বুঝলাম যে রিয়াদের সত্যিই কোনো মানসিক সমস্যা হয়েছে। আমি একজন সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু রিয়াদ যখন জানল আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, তখন সে খুব রেগে গেল। সে বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি একদম সুস্থ। আমি শুধু তোমাকে ভালোবাসি। একদিন রাতে রিয়াদ আবার আমার ঘরে এল। সেদিন রফিক বাড়িতে ছিল, কিন্তু সে ঘুমিয়েছিল। রিয়াদ আমার কাছে এসে বসল। বলল, মা, আমি তোমার জন্য একটা উপহার এনেছি। সে একটা ছোট বাক্স বের করল। বাক্সটা খুলতেই দেখি একটা সোনার আংটি। রিয়াদ বলল, মা, এটা তোমার জন্য। এটা একটা বিয়ের আংটি। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, রিয়াদ, তুই কি করছিস? এইসব কি? রিয়াদ বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি তোমার জন্য এই আংটি কিনেছি। প্লিজ, তুমি আমার প্রস্তাব মেনে নাও। আমি রেগে গিয়ে বললাম, রিয়াদ, তুই পাগল হয়ে গেছিস? আমি তোর মা। আমি তোকে বিয়ে করতে পারি না। রিয়াদ তখন কাঁদতে শুরু করল। সে বলল, মা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না। তুমি যদি আমার সাথে না থাক, আমি মরে যাব। আমি বুঝলাম যে রিয়াদের সত্যিই গুরুতর মানসিক সমস্যা হয়েছে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। বললাম, রিয়াদ, তুই শান্ত হ। আমরা কাল ডাক্তারের কাছে যাব। কিন্তু রিয়াদ বলল, না, আমার কোনো ডাক্তারের দরকার নেই। আমার শুধু তোমার দরকার। সেদিনের পর আমি রফিককে সব বললাম। রফিক খুব রেগে গেল। সে বলল, আমি রিয়াদের সাথে কথা বলবো। এইসব বাজে কথা বলা বন্ধ করতে হবে। পরদিন রফিক রিয়াদের সাথে কথা বলল। কিন্তু রিয়াদ তার বাবার কথা শুনল না। সে বলল, আব্বা, আপনি বুঝবেন না। আমি মাকে ভালোবাসি। রফিক রেগে গিয়ে রিয়াদকে চড় মারল। বলল, তুই কি বলছিস?
তোর মার দিকে এইভাবে তাকানোর সাহস হয় কিভাবে? রিয়াদ কিন্তু হাল ছাড়ল না। সে বলল, আব্বা, আপনি আমাকে মারুন, কিন্তু আমি মাকে ছাড়তে পারব না। আমরা তখন বুঝলাম যে রিয়াদকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমরা একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার আহমেদের কাছে গেলাম। ডাক্তার রিয়াদের সাথে অনেকক্ষণ কথা বললেন। তারপর আমাদের বললেন, রিয়াদের ইডিপাস কমপ্লেক্স হয়েছে। এটা একটা মানসিক অসুস্থতা। সে তার মায়ের প্রতি যৌন আকর্ষণ অনুভব করছে। ডাক্তার বললেন, এই ধরনের সমস্যা অনেক ছেলেদের হয়, কিন্তু রিয়াদের ক্ষেত্রে এটা একটু বেশি গুরুতর। তাকে চিকিৎসা করাতে হবে। আমরা রিয়াদের চিকিৎসা শুরু করলাম। ডাক্তার তাকে কাউন্সেলিং করাতেন, ওষুধও দিয়েছিলেন, কিন্তু রিয়াদের অবস্থা তেমন ভালো হচ্ছিল না। সে এখনও আমাকে সেইভাবে দেখত, আমার কাছে আসার চেষ্টা করত। একদিন ডাক্তার আমাদের বললেন, রিয়াদকে কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে পাঠানো ভালো হবে। তার মায়ের থেকে দূরত্ব বজায় রাখলে তার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সিদ্ধান্ত নিলাম রিয়াদকে তার মামার বাড়িতে পাঠিয়ে দেব। তার মামা সিলেটে থাকেন। রিয়াদ যখন জানল যে তাকে সিলেট পাঠানো হবে, তখন সে খুব কান্নাকাটি করল। বলল, মা, আমাকে তোমার কাছ থেকে দূরে পাঠিও না। আমি তোমাকে ছাড়া থাকতে পারব না। আমিও কাঁদছিলাম, কিন্তু বুঝছিলাম যে রিয়াদের জন্য এটাই ভালো। আমি বললাম, রিয়াদ, তুই সুস্থ হয়ে ফিরে আসবি। আমি তোর জন্য অপেক্ষা করব। রিয়াদকে সিলেট পাঠানোর পর আমাদের বাড়িতে একটু শান্তি ফিরে এল, কিন্তু আমি খুব চিন্তিত থাকতাম। রিয়াদের কথা ভেবে আমার খুব কষ্ট হতো। রিয়াদ প্রতিদিন ফোন করত, আমার সাথে কথা বলত। এখনও সে বলত, মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি কবে আমার কাছে আসবে? ডাক্তার বলেছিলেন যে রিয়াদের সুস্থ হতে কম করে 6 মাস সময় লাগবে, কিন্তু 3 মাস পরেই রিয়াদ বাড়ি ফিরে এল। রিয়াদ যখন বাড়ি ফিরল, তখন তার আচরণ অনেকটা স্বাভাবিক লাগছিল। সে আমার সাথে সাধারণভাবে কথা বলছিল। আমি বুঝতে পারছিলাম না যে সে সত্যিই সুস্থ হয়েছে কিনা। কিন্তু কয়েকদিন পর আমি বুঝলাম যে রিয়াদ শুধু অভিনয় করছিল। সে এখনও আমাকে সেইভাবে দেখছিল, কিন্তু এবার সে আরও চালাক হয়ে গেছে। সে তার অনুভূতি লুকিয়ে রাখছিল। একদিন রিয়াদ আমাকে একা পেয়ে বলল, মা, আমি তোমাকে এখনও ভালোবাসি। আমার অনুভূতির কোনো পরিবর্তন হয়নি। আমি শুধু সবার সামনে অভিনয় করছি। আমি বললাম, রিয়াদ, তুই এখনও সুস্থ হয়নি। তোকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। রিয়াদ বলল, মা, আমি আর ডাক্তারের কাছে যাব না। আমি তোমাকে পেতেই হবে। তুমি যদি আমার সাথে না থাক, আমি মরে যাব। আমি বুঝলাম যে রিয়াদের অবস্থা আরও খারাপ হয়েছে। আমি রফিককে সব বললাম। রফিক রেগে গিয়ে বলল, আমি রিয়াদকে বাড়ি থেকে বের করে দেব। এইসব বাজে কথা আমি সহ্য করতে পারব না। কিন্তু আমি বললাম, রিয়াদ আমাদের ছেলে। তাকে বের করে দিলে কোথায় যাবে? আমাদের তাকে চিকিৎসা করাতে হবে। আমরা আবার ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রিয়াদকে পরীক্ষা করে বললেন, রিয়াদের অবস্থা আরও গুরুতর হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করাতে হবে। আমরা রিয়াদকে মানসিক হাসপাতালে ভর্তি করালাম। সেখানে তার নিবিড় চিকিৎসা শুরু হল। হাসপাতালে রিয়াদের সাথে দেখা করতে গেলে সে আমাকে দেখেই কাঁদতে শুরু করত। বলত, মা, আমাকে বাড়িতে নিয়ে যাও। আমি এখানে থাকতে পারছি না। ডাক্তার বললেন যে রিয়াদের সুস্থ হতে অনেক সময় লাগবে, হয়তো বছরখানেক। আমার খুব কষ্ট হচ্ছিল। আমার ছেলে এই অবস্থায় আছে, এটা ভেবে আমি রাতে ঘুমাতে পারতাম না। এর মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন আমি রিয়াদের রুম পরিষ্কার করছিলাম। তার আলমারিতে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা পড়ে আমি হতভম্ব হয়ে গেলাম। রিয়াদ সেই ডায়েরিতে লিখেছিল যে সে আসলে পাগল নয়। সে শুধু আমাকে ভয় দেখানোর জন্য এই অভিনয় করছিল। তার আসল উদ্দেশ্য ছিল আমাকে তার বাবার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া। ডায়েরিতে লেখা ছিল, আমি মাকে ভালোবাসি না। আমি শুধু আব্বাকে শাস্তি দিতে চাই। আব্বা সারাদিন অফিসে থাকে, মায়ের জন্য সময় দেয় না। আমি চাই মা আব্বাকে ছেড়ে আমার সাথে চলে যাক। তাহলে আব্বা বুঝতে পারবে যে মাকে ভালোবাসার মানে কি। আমি এই ডায়েরি পড়ে বুঝলাম যে রিয়াদ আসলে তার বাবার উপর রাগ ছিল। সে মনে করত যে রফিক আমাকে যথেষ্ট ভালোবাসে না। আমি রফিককে এই ডায়েরি দেখালাম। রফিক পড়ে বলল, তাহলে রিয়াদ আমাদের সাথে মিথ্যা বলেছে? সে আসলে পাগল নয়? আমি বললাম, হতে পারে সে শুরুতে অভিনয় করেছিল,
কিন্তু এখন হয়তো সত্যিই তার মানসিক সমস্যা হয়েছে। আমরা ডাক্তারকে এই ডায়েরির কথা বললাম। ডাক্তার বললেন, এটা সম্ভব। অনেক সময় মানুষ অভিনয় করতে করতে সত্যিই অসুস্থ হয়ে যায়। ডাক্তার বললেন, রিয়াদের সাথে আরও কথা বলতে হবে। তার আসল সমস্যা কি সেটা বের করতে হবে। কয়েক সপ্তাহ পর ডাক্তার আমাদের ডেকে বললেন, রিয়াদের সাথে কথা বলে আমি বুঝেছি যে তার মূল সমস্যা তার বাবার প্রতি ঈর্ষা। সে মনে করে যে তার বাবা তার মায়ের সাথে যথেষ্ট সময় কাটায় না। ডাক্তার বললেন, রিয়াদ চায় যে তার বাবা মা বেশি সময় একসাথে কাটাক। সে চায় তার বাবা তার মায়ের যত্ন নিক। মা, আমি তোমার রান্না ছাড়া বাঁচতে পারি না এই কথা বলেই ছেলে আমাকে এমন একটা প্রস্তাব দিল যা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। আজ সকালে রান্নাঘরে দাঁড়িয়ে ভাত রান্না করছিলাম। ছেলে পেছন থেকে এসে আমার কোমরে হাত দিয়ে বলল, মা, তুমি এত সুন্দর করে রান্না করো। আমি হেসে বললাম, তোর জন্যই তো। সে আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, মা, আমি চাই সারা জীবন তোমার রান্না খেতে। চুলা থেকে ভাতের পাত্র নামিয়ে রাখলাম। সে আমার হাত ধরে বলল, কিন্তু শুধু ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে। আমি চমকে উঠলাম। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি এটা অস্বাভাবিক লাগছে, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। রান্নাঘরের আলো তার মুখ উজ্জ্বল দেখাচ্ছিল। সে বলল, আমি চাই তুমি আমার স্ত্রী হও। আমরা এই বাড়ি ছেড়ে অন্য শহরে চলে যাব। আমার হাত থেকে চামচ পড়ে গেল। সে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি যদি রাজি হও, আমি তোমাকে সারা জীবন রানীর মতো রাখব। ভাতের গন্ধ রান্নাঘরে ছড়িয়েছিল, কিন্তু আমি শুধু তার কথাগুলো শুনছিলাম যা আমার মনের গভীরে গেঁথে যাচ্ছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম নীলুফার খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রেজাউল খান, বয়স ৫০ বছর। আমাদের ৩ সন্তান, রাফি, তানিয়া আর সাকিব। রাফির বয়স ২১ বছর, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৬ বছর বয়সী, কলেজে যায়। সাকিব ১৪ বছর বয়সী, স্কুলে পড়ে। কিন্তু যে ঘটনার কথা বলতে যাচ্ছি সেটা আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ও রহস্যময় অভিজ্ঞতা। সেদিন সকালে রাফি আমার কাছে এসে বলল তার একটা গোপন প্রস্তাব আছে। আমি ভাবলাম হয়তো কোনো মেয়ের সাথে প্রেমের ব্যাপার নিয়ে পরামর্শ চাইবে। কিন্তু যা ঘটল তা আমার কল্পনারও বাইরে। রাফি আমার হাত ধরে বসিয়ে দিল সোফায়। তার চোখে একটা অদ্ভুত ঔজ্জ্বল্য। সে বলল, মা, আমি জানি এটা শুনতে অস্বাভাবিক লাগবে, কিন্তু আমি চাই আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করি। আমি বুঝতে পারছিলাম না সে কি বলতে চাইছে। তারপর সে যা বলল সেটা শুনে আমার মাথা ঘুরে গেল। মা, আমি চাই তুমি আমার জীবনসঙ্গিনী হও। আমরা দূরে কোথাও চলে যাব। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার হাত কাঁপতে শুরু করল। রাফি আমার মুখের দিকে তাকিয়ে বলল, মা, আমি জানি এটা সমাজের চোখে খারাপ, কিন্তু আমি তোমাকে এতটাই ভালোবাসি যে অন্য কোনো মেয়েকে স্ত্রী হিসেবে কল্পনাও করতে পারি না। আমি বোবা হয়ে বসে রইলাম। রাফি আমার পা স্পর্শ করে বলল, মা, তুমি যদি রাজি হও, আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যেমনটা কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। ঠিক সেই মুহূর্তে দরজার কড়া নাড়ার আওয়াজ পেলাম। রাফি গিয়ে দরজা খুল। বাইরে দাঁড়িয়ে ছিল একজন বয়স্ক লোক, যার হাতে একটা বড় সুটকেস। সে বলল, আমি এসেছি রাফি খানের খোঁজে। আমি তার দাদু, নুরুল ইসলাম। আমি চমকে উঠলাম। রাফির দাদু তো ১৫ বছর আগে মারা গিয়েছিলেন। আমি রাফির দিকে তাকালাম। তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে ইতস্তত করে বলল, দাদু, আপনি তো বৃদ্ধ লোকটি মুচকি হেসে বলল, হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম। কিন্তু আমার কিছু অসমাপ্ত কাজ ছিল। তাই আমি ফিরে এসেছি। আমার পুরো শরীর কাঁপছিল। এটা কি হচ্ছে? রাফি আমার দিকে তাকিয়ে বলল, মা, দাদু আসলে একজন জাদুকর ছিলেন। উনি আমাকে ছোটবেলায় অনেক অদ্ভুত জিনিস শিখিয়েছিলেন। দাদু ভেতরে ঢুকে তার সুটকেস খুল। সেখানে অনেক অদ্ভুত জিনিসপত্র, রঙিন পাথর, প্রাচীন বই, আর একটা আয়না যেটার মধ্যে আলো ঝিকমিক করছিল। তিনি বললেন, রাফি, তোমার মনের গভীরে যে আকাঙ্ক্ষা, সেটা আসলে একটা অভিশাপের ফল। আমাদের পারিবারিক একটা পুরাতন অভিশাপ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের অভিশাপ?
দাদু বললেন, আমাদের পূর্বপুরুষরা একসময় একটা প্রাচীন মন্দিরে ডাকাতি করেছিল। সেখানকার পুরোহিত অভিশাপ দিয়েছিল যে এই বংশের প্রতিটি পুরুষ তার মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করবে। রাফি বলল, তাহলে আমি কি করব দাদু? দাদু বললেন, এই অভিশাপ ভাঙার একটাই উপায়। তোমাকে 7 দিনের মধ্যে একটা অসাধারণ কাজ করতে হবে। তুমি এই আয়নার মধ্যে দিয়ে অতীতে গিয়ে সেই অভিশাপদাতার কাছে ক্ষমা চাইতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু এটা কি করে সম্ভব? দাদু হাসলেন। নীলুফার বেটি, এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। জাদুর জগতে সবকিছুই সম্ভব। তারপর তিনি আয়নাটা রাফির হাতে দিয়ে বললেন, এই আয়নায় তাকালে তুমি অতীত দেখতে পাবে। যে মুহূর্তে সেই মন্দিরের দৃশ্য দেখবে সেই মুহূর্তেই এর মধ্যে ঢুকে যাবে। রাফি কাপা কাপা হাতে আয়নাটা নীল। সে যেই আয়নায় তাকাল অমনি আয়নার মধ্যে একটা ঝলকানি দেখা গেল। তারপর হঠাৎ করেই রাফি অদৃশ্য হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। দাদু আমাকে শান্ত হতে বললেন। চিন্তা করো না বেটি, সে নিরাপদে ফিরে আসবে। তিনি আমাকে বসিয়ে বললেন, এই 7 দিন তুমি আমার সাথে থাকো। আমি তোমাকে আমাদের পারিবারিক ইতিহাস বলব। প্রথম দিন দাদু আমাকে বললেন আমাদের পূর্বপুরুষদের কথা। আমাদের পূর্বপুরুষ জমিদার জাফর আলী খান ছিলেন বিখ্যাত ধনী। কিন্তু তিনি ছিলেন অত্যন্ত লোভী। একদিন তিনি শুনলেন যে একটা প্রাচীন মন্দিরে অনেক স্বর্ণমুদ্রা লুকানো আছে। দ্বিতীয় দিন দাদু বললেন, জাফর আলী তার সৈন্যদের নিয়ে সেই মন্দির আক্রমণ করেছিল। কিন্তু মন্দিরের পুরোহিত ছিল একজন শক্তিশালী তান্ত্রিক। তৃতীয় দিন দাদু বর্ণনা করলেন সেই ভয়ঙ্কর রাতের কথা। পুরোহিত অভিশাপ দিয়ে বলেছিল, তোমার বংশের প্রতিটি পুরুষ তার মায়ের প্রতি কামনা অনুভব করবে। এই অভিশাপ ততদিন থাকবে যতদিন না কেউ আমার কাছে এসে ক্ষমা চায়। চতুর্থ দিন দাদু আমাকে দেখালেন আমাদের পারিবারিক বংশতালিকা। তিনি বললেন, এই অভিশাপের কারণে আমাদের পরিবারে কত ছেলে তাদের পরিবার ছেড়ে পালিয়েছে। কেউ পাগল হয়েছে, কেউ আত্মহত্যা করেছে। পঞ্চম দিন দাদু আমাকে বিভিন্ন মন্ত্র আর তাবিজের কথা বললেন। আমি যৌবনে অনেক চেষ্টা করেছি এই অভিশাপ ভাঙতে, কিন্তু পারিনি। তাই আমি মারা যাওয়ার আগে এই আয়নায় আমার আত্মা বেঁধে রেখেছি। ষষ্ঠ দিন দাদু বললেন, আগামীকাল রাফি ফিরে আসবে। তখন দেখা যাবে সে সফল হয়েছে কিনা। সপ্তম দিন সকালে হঠাৎ ঘরের মধ্যে একটা উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ল। সেই আলোর মধ্যে থেকে রাফি বের হয়ে এল। তার মুখে একটা অদ্ভুত শান্তির ছাপ। রাফি আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি সফল হয়েছি। আমি সেই পুরোহিতের কাছে ক্ষমা চেয়েছি। তিনি আমাদের অভিশাপ মুক্ত করে দিয়েছেন। দাদু খুশি হয়ে বললেন, চমৎকার। এবার আমি নিশ্চিন্তে মৃত্যুলোকে ফিরে যেতে পারি। রাফি আমার হাত ধরে বলল, মা, আমি এখন বুঝতে পারছি আমার মধ্যে যে অনুভূতি ছিল সেটা স্বাভাবিক ছিল না। এখন আমি একজন সাধারণ ছেলের মতো অনুভব করছি। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। দাদু বললেন, এবার রাফি স্বাভাবিক জীবন কাটাতে পারবে। সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারবে। তারপর দাদু ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলেন। তিনি বললেন, আমার কাজ শেষ। এবার আমি শান্তিতে চলে যেতে পারি। এভাবেই আমাদের পারিবারিক এই রহস্যময় অভিশাপের অবসান ঘটল। রাফি এখন একজন স্বাভাবিক যুবক। সে একটা মেয়ের সাথে প্রেম করছে। তাদের বিয়ে হবে আগামী বছর। আর আমি এই অভূতপূর্ব অভিজ্ঞতার পর বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে অনেক রহস্য রয়েছে যেগুলো আমরা জানি না। কিন্তু ভালোবাসা আর সাহসের মাধ্যমে সব বাধা অতিক্রম করা যায়। এই ঘটনার পর আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছে। রেজাউল, আমার স্বামী, এই পুরো ঘটনা জানার পর বুঝতে পেরেছেন কেন আমাদের পরিবারে আগে এত অস্বস্তি ছিল। তানিয়া আর সাকিবও এখন অনেক খুশি। তারা বলে যে এই বাড়িতে এখন অন্যরকম একটা ভালো অনুভূতি। রাফি এখন তার প্রেমিকা সুমাইয়ার সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে। সুমাইয়া একটা চমৎকার মেয়ে। তার সাথে রাফির সম্পর্ক একদম স্বাভাবিক ও সুস্থ। মাঝে মাঝে আমি ভাবি, যদি দাদু না এসে থাকতেন তাহলে কি হতো? হয়তো আমাদের পরিবার ভেঙে যেত। হয়তো রাফি পাগল হয়ে যেত। কিন্তু এখন সব ঠিক আছে। আমি আবার স্বাভাবিক একজন মা। রাফি আমার ভালো ছেলে। আমরা আবার একটা সুখী পরিবার। কখনো কখনো রাতের বেলা আমি সেই আয়নার কথা ভাবি যেটার মাধ্যমে রাফি অতীতে গিয়েছিল। দাদু চলে যাওয়ার সময় সেই আয়নাটাও নিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই আয়না আর কারো কাজে লাগবে না। আমি এটাকে অন্য জগতে নিয়ে যাচ্ছি। এই পুরো ঘটনাটা আমার কাছে এখনও একটা স্বপ্নের মতো লাগে। কিন্তু এটা সত্যি ঘটেছিল।
আমাদের পরিবার এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। এখন যখন রাফি আমাকে কিমা-ই বলে ডাকে, তখন সেটা একদম স্বাভাবিক শোনায়। আর কোনো অদ্ভুত অনুভূতি নেই। আমি এই গল্পটা বলার কারণ হচ্ছে, পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যেগুলো আমরা বুঝি না। কিন্তু সাহস আর ধৈর্যের সাথে মোকাবিলা করলে সব সমস্যার সমাধান হয়। আমাদের এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে যে পারিবারিক বন্ধন কতটা গুরুত্বপূর্ণ। যতই বিপদ আসুক, পরিবারের সবাই একসাথে থাকলে সব অতিক্রম করা যায়। রাফি এখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে চাকরি খোঁজার চেষ্টা করছে। সে একটা ভালো চাকরি পেয়ে গেলে সুমাইয়ার সাথে বিয়ে করবে। তানিয়া এখন উচ্চমাধ্যমিকের ছাত্রী। সে ডাক্তার হতে চায়। তার পড়াশোনা খুব ভালো যাচ্ছে। সাকিব এখন নবম শ্রেণীতে পড়ে। সে খুব মেধাবী ছেলে। তার ইচ্ছা ইঞ্জিনিয়ার হওয়ার। আমাদের এই ছোট্ট পরিবারে এখন অনেক স্বপ্ন, অনেক আশা। সেই অন্ধকার দিনগুলো এখন আর নেই। মাঝে মাঝে আমি রান্নাঘরে দাঁড়িয়ে সেই দিনের কথা মনে করি যেদিন রাফি আমাকে সেই অদ্ভুত প্রস্তাব দিয়েছিল। আজ সেই রান্নাঘরেই আমি রাফির আর সুমাইয়ার জন্য বিয়ের পিঠা বানানোর পরিকল্পনা করি। জীবনটা সত্যিই অদ্ভুত। একদিন যা মনে হয়েছিল সবচেয়ে বড় সমস্যা, সেটাই পরিণত হয়েছে আমাদের পরিবারের সবচেয়ে বড় মুক্তির কারণে। এই গল্প থেকে আমার একটাই উপদেশ, যতই কঠিন সমস্যা আসুক, হাল ছাড়া যাবে না। আর পরিবারের কেউ কোনো অদ্ভুত আচরণ করলে তাকে দোষারোপ না করে তার পেছনের কারণ খুঁজে বের করতে হবে। রাফির বিয়েতে আমি যে শাড়ি পরব সেটা ইতিমধ্যে কিনে রেখেছি। লাল রঙের একটা সুন্দর বেনারসি শাড়ি। কিন্তু আমাদের এই শান্তির জীবনে আবার একটা নতুন রহস্য শুরু হল। বিয়ের ৩ মাস আগে একদিন সকালে আমি দেখি রাফি তার রুমে একা একা কার সাথে যেন কথা বলছে। আমি কান পেতে শোনার চেষ্টা করলাম। রাফি বলছিল, হ্যাঁ, আমি বুঝতে পারছি। কিন্তু এটা কি করে সম্ভব? তারপর সে চুপ হয়ে যায়, যেন কেউ তার সাথে কথা বলছে। কিন্তু আমি তো কারো আওয়াজ শুনতে পাচ্ছি না। আমি দরজায় করাঘাত করলাম। রাফি দরজা খুলে দিল। আমি জিজ্ঞেস করলাম, কার সাথে কথা বলছিলি? রাফি একটু ইতস্তত করে বলল, মা, আমি আসলে গি। তারপর সে বলল, মা, তুমি বিশ্বাস করবে না, কিন্তু দাদু আবার আমার সাথে কথা বলেন। আমি চমকে উঠলাম। কি বলছিস? দাদু তো চলে গেছেন গু। রাফি বলল, হ্যাঁ, কিন্তু তিনি আমাকে বলেছেন যে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। আমাদের পরিবারে আরও একটা গোপন রহস্য আছে গি। আমি বসে পড়লাম। কি রহস্য? রাফি বলল, দাদু বলেছেন যে আমাদের বাড়ির নিচে একটা গোপন ভূগর্ভস্থ কক্ষ আছে। সেখানে আমাদের পূর্বপুরুষদের অনেক গুপ্তধন লুকানো আছে গি। এ কি শুনছি? আমি বললাম, কিন্তু এতদিন তো কিছু জানতাম না গি। রাফি বলল, দাদু বলেছেন যে এই গুপ্তধন খুঁজে বের করা খুবই জরুরি। কারণ এই টাকা দিয়ে আমাদের পরিবারের অনেক মানুষের উপকার করতে পারব গু। আমি রেজাউলকে এই কথা বললাম। প্রথমে সে বিশ্বাস করল না। কিন্তু যখন রাফি তাকে বিস্তারিত বলল, তখন সেও অবাক হয়ে গেল। রেজাউল বলল, যদি সত্যিই কোনো গুপ্তধন থাকে, তাহলে খোঁজ করে দেখতে দোষ কি? আমরা ঠিক করলাম যে পরদিন রাতের বেলা খোঁজ করব। রাফি বল, দাদু তাকে বলেছেন যে বাড়ির উঠানের ঠিক মাঝখানে একটা পুরাতন নলকূপ আছে। সেখান থেকে পশ্চিম দিকে ২০ হাত গেলে মাটির নিচে একটা পাথর পাওয়া যাবে। পরদিন রাতে আমরা সবাই মিলে খোঁজ শুরু করলাম। তানিয়া আর সাকিবও এসে যোগ দিল। আমরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলাম। প্রায় ২ ঘণ্টা খোঁড়ার পর সত্যিই একটা বড় পাথর পেলাম। পাথরটা সরানোর পর দেখি একটা গর্ত। গর্তের মধ্যে একটা সিঁড়ি নিচের দিকে চলে গেছে। রেজাউল টর্চলাইট নিয়ে প্রথমে নামল। তারপর আমি, রাফি, তানিয়া আর সাকিব নামলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি একটা বড় ঘর। ঘরের মধ্যে অনেক পুরাতন আসবাব, বই আর একদম কোনায় একটা বট কাঠের বাক্স। বাক্সটা খুলে দেখি সত্যিই অনেক স্বর্ণের মুদ্রা, হীরা, মূল্যবান পাথর। তানিয়া চিৎকার করে বলল, আব্বু, আমরা ধনী হয়ে গেছি। কিন্তু রাফি হঠাৎ বলল, দাঁড়াও। দাদু বলেছেন এই ধন নিয়ে আমাদের সাবধান থাকতে হবে গু। আমি জিজ্ঞেস করলাম, কেন? রাফি বলল, এই ধনের উপরেও একটা শর্ত আছে। যদি আমরা এই ধন নিজেদের জন্য ব্যবহার করি তাহলে আবার অভিশাপ নেমে আসবে। কিন্তু যদি গরিব মানুষের সেবায় লাগাই তাহলে আমাদের পরিবারে চিরকাল সুখশান্তি থাকবে গু। আমরা সবাই একমত হলাম যে এই ধন দিয়ে আমাদের এলাকার গরিব মানুষদের সাহায্য করব। একটা হাসপাতাল বানাব, স্কুল বানাব, গরিবদের ঘর বানিয়ে দেব। পরের দিন আমরা ওই ধনের একটা অংশ নিয়ে এসে একটা ব্যাংকে জমা রাখলাম। বাকি ধন সেই গোপন ঘরেই রেখে দিলাম।
তারপর আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করলাম। প্রথমে আমাদের এলাকার সবচেয়ে গরিব পরিবারগুলোর তালিকা বানালাম। রেজাউল একটা দাতব্য সংস্থা খুল। আমরা প্রতি মাসে 10টা গরিব পরিবারকে সাহায্য করতে শুরু করলাম। কারো বাড়ি মেরামত করে দিলাম, কারো ছেলেমেয়ের পড়াশোনার খরচ দিলাম। এলাকার মানুষ দেখে অবাক। তারা ভাবছে আমরা হঠাৎ এত টাকা পেলাম কোথায়। আমরা কাউকে সত্যি কথা বলিনি। শুধু বলেছি যে আমাদের ভাগ্য খুলে গেছে। 6 মাস পর আমরা দেখি আমাদের পরিবারে সত্যিই অনেক ভালো কিছু হচ্ছে। রাফির চাকরি হয়েছে একটা বড় কোম্পানিতে। তানিয়ার রেজাল্ট এতই ভালো যে সে একটা বৃত্তি পেয়েছে। সাকিবের ক্রিকেট খেলার প্রতিভা দেখে কোচরা তাকে টিমে নিতে চায়। রাফির বিয়ের আয়োজনও চমৎকার হল। সুমাইয়ার পরিবার আমাদের এত উদারতা দেখে খুশি। তারা বলল যে এত ভালো পরিবারে মেয়ে দিতে পেরে তারা গর্বিত। বিয়ের দিন রাফি আমাকে একা ডেকে বলল, মা, আজ আমার খুব খুশি লাগছে। দাদু আমাকে স্বপ্নে এসে বলেছেন যে তিনি আমাদের জন্য গর্বিত। আমরা সঠিক পথ বেছে নিয়েছি। বিয়ের পর রাফি আর সুমাইয়া আমাদের সাথেই থাকল। সুমাইয়া এসে আমাদের পরিবারে আরও আনন্দ নিয়ে এল। সে আমাদের সাহায্যের কাজেও যোগ দিল। 1 বছর পর সুমাইয়া মা হওয়ার খবর দিল। আমরা সবাই খুব খুশি। রাফি বলল, মা, আমাদের পরিবারে নতুন একটা প্রাণের আগমন। দাদুর আশীর্বাদ আমাদের উপর আছে কি? আমি মনে মনে ভাবলাম, সত্যিই আমাদের জীবনে কত বড় পরিবর্তন এসেছে। একসময় যে পরিবার ভাঙার উপক্রম হয়েছিল, আজ সেই পরিবার এত সুখী। সুমাইয়ার সন্তান হওয়ার পর আমরা ঠিক করলাম যে আরও বেশি দাতব্য কাজ করব। আমরা একটা এতিমখানা খুললাম। সেখানে 20টা এতিম বাচ্চা থাকে। এতিমখানার বাচ্চারা আমাদের নাতিপুতির সাথে খেলে। তানিয়া আর সাকিব ওদের পড়াতে সাহায্য করে। আমাদের ঘর সবসময় বাচ্চাদের হাসির আওয়াজে মুখরিত থাকে। রেজাউল বলে, নীলুফার, আমাদের জীবনে এত আনন্দ আগে কখনো ছিল না। মনে হচ্ছে আমরা স্বর্গেই বাস করছি। 1 বছর পর আমাদের পরিবারে আরেকটা খুশির খবর এল। তানিয়া মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সাকিবকে জাতীয় ক্রিকেট টিমের জুনিয়র ক্যাম্পে নেওয়া হয়েছে। আমি রান্নাঘরে দাঁড়িয়ে এইসব ভাবছি। হঠাৎ মনে হলো কেউ আমার কাঁধে হাত রেখেছে। পেছনে তাকিয়ে দেখি কেউ নেই। কিন্তু একটা উষ্ণ অনুভূতি হল। আমার মনে হল দাদু আমাকে বলছেন, বেটি, তুমি ভালো কাজ করেছ। তোমাদের পরিবার এখন সত্যিকারের সুখী। আমার আত্মা শান্তি পেয়েছে গিয়ে। সেদিন রাতে আমার স্বপ্নে দাদু এসে বললেন, নীলুফার বেটি, তোমরা এখন আমার দেওয়া সব কাজ সম্পন্ন করেছ। এবার আমি চিরকালের জন্য চলে যাব। কিন্তু আমার আশীর্বাদ তোমাদের সাথে থাকবে গি। পরদিন থেকে রাফি আর বলল না যে দাদুর সাথে কথা হয়েছে। মনে হল দাদু সত্যিই চলে গেছেন। কিন্তু আমাদের ভালো কাজ থেমে থাকেনি। আমরা আরও 1 বছর পর একটা বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র খুললাম। সেখানে গরিব মানুষরা বিনা পয়সায় চিকিৎসা পায়। তানিয়া এখন মেডিকেলের 2য় বর্ষে। সে বলে, আম্মা, আমি ডাক্তার হয়ে আমাদের চিকিৎসা কেন্দ্রেই কাজ করব। গরিব মানুষদের সেবা করব। সাকিব এখন জাতীয় টিমের সদস্য। সে তার সব পুরস্কারের টাকা আমাদের দাতব্য কাজে দিয়ে দেয়। বলে, আম্মা, এই সব টাকা আসলে আমাদের না। এই টাকা গরিব মানুষদের গু। রাফি আর সুমাইয়ার ছেলে রায়হান এখন 2 বছর বয়স। সে খুব দুষ্টু আর মায়াবী। তার হাসি দেখলেই মন ভালো হয়ে যায়। রায়হান যখন হাঁটতে শিখেছে তখন সে সবার আগে এতিমখানার বাচ্চাদের কাছে দৌড়ে যায়। মনে হয় সে বুঝতে পারে যে ওরা তার ভাইবোনের মতো। আজ আমাদের এই দাতব্য কাজের 3 বছর পূর্ণ হল। আমরা এই 3 বছরে 5,000 গরিব পরিবারকে সাহায্য করেছি। 2টা স্কুল বানিয়েছি, একটা হাসপাতাল, একটা এতিমখানা। রেজাউল বলে, নীলুফার, আমার জীবনে এর চেয়ে বেশি সন্তুষ্টি আর কিছুতে পাইনি। আমাদের পরিবার এখন শুধু আমাদের নয়, পুরো এলাকার মানুষ আমাদের অনেক সম্মান করে। তারা বলে আমরা এলাকার দেবদূত। আমি জানি আমরা দেবদূত নই, আমরা শুধু সৌভাগ্যবান যে আমাদের সাহায্য করার মতো সামর্থ্য আছে। গত মাসে আমাদের এলাকায় বন্যা হয়েছিল। আমরা সবার আগে ত্রাণ কাজে এগিয়ে গেলাম। আমাদের পুরো পরিবার, এমনকি 2 বছরের রায়হানও আমাদের সাথে ছিল ত্রাণ বিতরণের সময়। একজন বয়স্ক মানুষ আমার হাত ধরে বলল, বেটি, তোমাদের মতো মানুষ থাকলে পৃথিবীতে স্বর্গ নেমে আসে গি। সেদিন রাতে আমি ভাবলাম, আমাদের এই যাত্রা কেমন অদ্ভুত। একসময় যে পরিবারে অভিশাপ ছিল, আজ সেই পরিবার হাজার হাজার মানুষের আশীর্বাদ পাচ্ছে। রাফি এখন একটা কোম্পানির ম্যানেজার। সুমাইয়া একটা এনজিওতে কাজ করে।
তানিয়া ডাক্তার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করছে। সাকিব দেশের হয়ে ক্রিকেট খেলছে। আর আমি একজন সন্তুষ্ট মা। আমার সব সন্তান ভালো মানুষ। তারা শুধু নিজেদের জন্য বাঁচে না, অন্যদের জন্যও বাঁচে। মাঝে মাঝে আমি সেই গুপ্তধনের গোপন ঘরে যাই। ধনের বেশিরভাগ এখনও আছে। আমরা অল্প অল্প করে খরচ করি যেন আমাদের সাহায্যের কাজ অনেক দিন চালিয়ে যেতে পারি। সেই ঘরে একটা পুরাতন ডায়েরি পেয়েছিলাম। সেটা পরে জানতে পারলাম আমাদের পূর্বপুরুষ জাফর আলী খানের আসল ইচ্ছার কথা। তিনি লিখেছিলেন যে তার জমানো সম্পদ যেন একদিন গরিব মানুষের কাজে লাগে। কিন্তু তার ছেলেরা সেই ইচ্ছা পূরণ করেনি। তাই সেই অভিশাপ। আমরা তার ইচ্ছা পূরণ করেছি বলেই আমাদের পরিবারে শান্তি এসেছে। রায়হান এখন কথা বলতে শিখেছে। সে প্রথম যে কথা বলেছে সেটা দাদু। রাফি বলে ওর দাদু মানে রেজাউল। কিন্তু আমার মনে হয় সে অন্য দাদুর কথা বলেছে। আজ রায়হানের ৩য় জন্মদিন। আমরা এতিমখানার সব বাচ্চাদের নিয়ে একসাথে পালন করলাম। কেক কাটার সময় রায়হান বলল, দাদু এসেছে কি? আমি চারদিকে তাকালাম। কিন্তু কাউকে দেখলাম না। হয়তো শিশুরা যা দেখে আমরা বড়রা তা দেখি না। সেদিন রাতে আমার স্বপ্নে দাদু এসে বললেন, বেটি, তোমাদের ভালো কাজ দেখে আমি গর্বিত। রায়হান আমাদের পরিবারের নতুন আশা। সে বড় হয়ে আরও ভালো কাজ করবে। আমি এখন ৫১ বছর বয়সী। আমার চুলে পাক ধরেছে। কিন্তু মনে হচ্ছে আমি আগের চেয়ে অনেক সুন্দর। কারণ আমার মন পবিত্র হয়েছে ভালো কাজের মাধ্যমে। রেজাউল বলে, নীলুফার, তুমি আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছ। তোমার মুখে এক ধরনের উজ্জ্বলতা। আমি জানি এই উজ্জ্বলতা আসে ভেতর থেকে। যখন মন পবিত্র থাকে তখন মুখেও সেই ছাপ পড়ে। আগামী মাসে তানিয়ার মেডিকেল পরীক্ষা। সে বলেছে পাশ করার পরেই আমাদের চিকিৎসা কেন্দ্রে কাজ শুরু করবে। আম্মা, আমি চাই আমাদের এলাকায় কোনো মানুষ যেন চিকিৎসার অভাবে মারা না যায়। সাকিব গত মাসে একটা আন্তর্জাতিক ম্যাচে সেঞ্চুরি করেছে। সে বলল, আম্মা, এই সেঞ্চুরির পুরস্কারের টাকা দিয়ে আমরা আরেকটা স্কুল বানাব। রাফি আর সুমাইজা আরেকটা সন্তানের অপেক্ষায়। সুমাইজা বলে, আম্মা, আমার মনে হচ্ছে এবার মেয়ে হবে। সে রায়হানের সাথে আমাদের পরিবারের ঐতিহ্য এগিয়ে নিয়ে যাবে। আমার এই পরিবার এখন শুধু আমাদের নয়। এই পরিবার এই এলাকার প্রতিটি অসহায় মানুষের। যখনই কেউ বিপদে পড়ে তারা আমাদের কাছেই আসে। গত সপ্তাহে একটা বিধবা মহিলা এসেছিল। তার স্বামী মারা যাওয়ার পর তার কোনো উপার্জন নেই। আমরা তাকে আমাদের এতিমখানা রান্নার কাজ দিয়েছি। এখন সে আমাদের পরিবারের মতোই। আমাদের এই দাতব্য কাজের কথা শুনে দূর দূর থেকে মানুষ আসে। তারা বলে, আপা, আমরাও আপনাদের সাথে কাজ করতে চাই। এখন আমাদের একটা বড় টিম হয়েছে। ৫০ জন স্বেচ্ছাসেবক আমাদের সাথে কাজ করে। তারাও নিজেদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করে। প্রতি শুক্রবার আমরা সবাই মিলে একসাথে বৈঠক করি। পরের সপ্তাহের কাজের পরিকল্পনা করি। দেখি কোনো পরিবারের কী সাহায্যের প্রয়োজন। এই কাজ করতে গিয়ে আমি বুঝেছি যে সুখ আসলে ভাগ করে নিলে বাড়ে। যত বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারি তত বেশি নিজের মনেও আনন্দ আসে। রায়হান এখন আমাদের সাথে সব জায়গায় যায়। এতিমখানার বাচ্চারা তাকে দেখলে ভিড় করে আসে। সে তাদের সাথে খেলে হাসে। মনে হয় সে বুঝতে পারে তার দায়িত্ব কী। কয়েকদিন আগে একটা টিভি চ্যানেল আমাদের নিয়ে রিপোর্ট করতে এসেছিল। তারা জানতে চায় আমরা এত টাকা পাই কোথায়। আমরা বলেছি যে আমাদের পারিবারিক সঞ্চয় থেকে এই কাজ করি। রিপোর্টার বলল, আপনাদের পরিবার সত্যিই অনুপ্রেরণার। এই এলাকার মানুষ আপনাদের দেবতুল্য মনে করে কি? আমি বললাম, আমরা দেবতা নই। আমরা শুধু বিশ্বাস করি যে মানুষের সেবা করাই জীবনের সবচেয়ে বড় ধর্ম। সেই রিপোর্ট প্রচারের পর আমাদের কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন আসতে শুরু করল। অনেকেই বলল তারা আমাদের মতো কাজ শুরু করতে চায়। রাফি বলল, মা, আমাদের এই ভালো কাজ এখন সারা দেশে ছড়িয়ে যাচ্ছে। দাদু স্বর্গ থেকে হয়তো দেখছেন। আমার মনে হয় দাদু সত্যিই দেখছেন। কারণ আমাদের যত কাজ বাড়ছে ততই নতুন নতুন পথ খুলে যাচ্ছে। গত মাসে সরকার আমাদের একটা সম্মাননা দিয়েছে। সেরা দাতব্য পরিবার পুরস্কার পেয়েছি আমরা। মন্ত্রী মহোদয় বলেছেন, এই পরিবার দেশের জন্য গর্বের। কিন্তু আমি জানি আমাদের আসল পুরস্কার হচ্ছে গরিব মানুষের মুখের হাসি। যখন কোনো অসহায় মা বলে, আপা, আপনাদের জন্য আমার সন্তান বেঁচে আছে কি, তখনই আমি বুঝি আমাদের জীবনের সার্থকতা। তানিয়া এখন ডাক্তার।
সে আমাদের হাসপাতালে বিনামূল্যে রোগী দেখে। তার স্বপ্ন হচ্ছে একদিন এই এলাকা থেকে অকাল মৃত্যু একদম বন্ধ করা। আম্মা, আমি চাই আমাদের এলাকায় প্রতিটি শিশুর জন্ম নিরাপদ হোক। প্রতিটি মা সুস্থ থাকুক। তানিয়ার এই কথা শুনলে আমার চোখে পানি চলে আসে। সাকিব এখন জাতীয় টিমের ক্যাপ্টেন। কিন্তু সে কখনো ভোলে না তার শেক্ট। প্রতি ম্যাচ জেতার পর সে বলে, এই আমার এলাকার গরিব মানুষদের জন্য গো। রাফি আর সুমাইয়ার দ্বিতীয় সন্তান রাইসা এখন 1 বছর বয়স। ও খুব চঞ্চল আর হাসিখুশি। রায়হান তার বোনকে খুব যত্ন করে। রাইসা যখন হাসে তখন মনে হয় ঘরে যেন আলো ছড়িয়ে পড়ে। এতিমখানার বাচ্চারা ওকে দেখলে সবাই ভিড় করে আসে। আমাদের এতিমখানায় এখন 50টা বাচ্চা আছে। তারা সবাই আমাদের নিজের সন্তানের মতো। প্রতিদিন সকালে তাদের হইচই শুনলে মন ভালো হয়ে যায়। বাচ্চাদের মধ্যে একটা ছেলে আছে, নাম শফিক। তার বয়স 8 বছর। সে খুব মেধাবী। তানিয়া বলে, আম্মা, শফিক বড় হয়ে ডাক্তার হতে চায়। আমি ওকে সব সাহায্য করব। শফিক প্রায় আমার কাছে এসে বলে, নানি, আমি বড় হয়ে আপনাদের মতো মানুষের সেবা করব। তার কথা শুনলে বুঝি আমাদের এই কাজ পরবর্তী প্রজন্মে চলে যাবে। আমাদের স্কুলে এখন 300 ছেলে মেয়ে পড়াশোনা করে। তাদের মধ্যে অনেকেই অনাথ বা দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু তারা সবাই স্বপ্ন দেখে বড় হয়ে কিছু একটা করার। গত সপ্তাহে আমাদের স্কুলের একটা ছাত্রী লিখিত পরীক্ষায় পুরো জেলায় প্রথম হয়েছে। তার নাম রিনা। তার বাবা একজন রিকশাওয়ালা। রিনা আমার কাছে এসে বলল, নানি, আমি বড় হয়ে শিক্ষক হব। আর আপনাদের মতো গরিব বাচ্চাদের পড়াবগু। এই ছোট্ট মেয়েটার স্বপ্ন শুনে আমার মনে হল, আমাদের এই কাজ সত্যিই সার্থক হয়েছে। আমরা শুধু সাহায্য করিনি, একটা নতুন প্রজন্ম তৈরি করেছি যারা অন্যদের সাহায্য করতে চায়। রেজাউল এখন একটা বড় ব্যবসায়ী। কিন্তু তার সব লাভ আমাদের দাতব্য কাজেই খরচ হয়। সে বলে, নীলুফার, ব্যবসা করি শুধু যেন আমাদের সেবার কাজ চালিয়ে যেতে পারি। আমাদের হাসপাতালে এখন দিনে 200 রোগী আসে। তানিয়া আর আরও 3 জন ডাক্তার কাজ করেন। সব চিকিৎসা বিনামূল্যে। একদিন একজন বৃদ্ধ মানুষ আমার হাত ধরে কাঁদতে শুরু করল। সে বলল, বেটি, তোমাদের জন্য আমার জীবন রক্ষা পেয়েছে। আমার কোনো টাকা নেই, কিন্তু আমার দোয়া আছে গি। আমি বললাম, চাচা, আপনার দোয়াই আমাদের সবচেয়ে বড় পুরস্কার। সত্যিই এই গরিব মানুষদের দোয়া আমাদের শক্তি দেয়া, প্রতিদিন কাজ করার অনুপ্রেরণা দেয়া। আজ রায়হানের 5ম জন্মদিন। সে এখন অনেক কিছু বুঝতে পারে। সে বলল, নানি, আমি বড় হয়ে আপনাদের সাথে গরিব মানুষদের সাহায্য করব। আমি তাকে জড়িয়ে ধরে বললাম, বাবা, তুমি আমাদের পরিবারের আশার আলো। রাইসাও এখন হাঁটতে পারে। সে প্রতিদিন এতিমখানার বাচ্চাদের সাথে খেলে। মনে হয় সে বুঝতে পারে ওরা তার ভাইবোনের মতো। আমাদের পরিবারের এই পরিবর্তনের গল্প শুনে অনেক পরিবার অনুপ্রাণিত হয়েছে। তারাও তাদের সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা শুরু করেছে। গত বছর আমাদের জেলায় বন্যা হয়েছিল। আমরা তখন দেখলাম আমাদের অনুপ্রাণিত পরিবারগুলো কেমন এগিয়ে এল। সবাই মিলে ত্রাণকাজ করেছি। সেই সময় আমি বুঝেছি যে ভালো কাজ সংক্রামক। একটা পরিবার ভালো কাজ শুরু করলে আশেপাশের সবাই অনুপ্রাণিত হয়। এখন আমাদের জেলায় 50টা পরিবার দাতব্য কাজ করে। আমরা সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি করেছি। একে অপরকে সাহায্য করি। আমার বয়স এখন 55। রেজাউলের 58। আমরা দুজনেই সুস্থ আছি। মনে হচ্ছে আমাদের এই ভালো কাজ আমাদের সুস্থ রেখেছে। তানিয়া এখন একজন বিখ্যাত ডাক্তার। কিন্তু সে কখনো আমাদের ছেড়ে অন্য কোথাও যায়নি। বলে, আম্মা, আমার জায়গা এখানেই, এই গরিব মানুষদের সাথেই। সাকিব এখন অধিনায়ক হিসেবে দেশকে অনেক জয় এনে দিয়েছে। কিন্তু তার সবচেয়ে বড় গর্ব হচ্ছে আমাদের এই সেবার কাজ। আম্মা, ক্রিকেট খেলে আমি দেশের নাম উজ্জ্বল করি। কিন্তু আপনাদের এই কাজ মানুষের হৃদয় উজ্জ্বল করে। সাকিবের এই কথা শুনে আমার গর্বে বুক ভরে যায়। রাফি এখন একটা বড় কোম্পানির পরিচালক। তার আয়ের বেশিরভাগই আমাদের দাতব্য কাজে খরচ হয়। সুমাইয়াও একটা এনজিওর প্রধান হয়েছে। আমাদের পরিবারের সবাই এখন নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কিন্তু আমাদের মূল পরিচয় হচ্ছে সেবাকারী পরিবার। গতকাল রাতে আমার স্বপ্নে আবার দাদু এসেছিল। তিনি বললেন, বেটি, তোমরা আমার প্রত্যাশার চেয়েও বেশি করেছ। আমাদের পরিবারের নাম এখন আশীর্বাদের সাথে জড়িত। আমি জিজ্ঞেস করলাম, দাদু, আমরা কি সব ঠিক পথেই চলছি? তিনি হাসলেন। হ্যাঁ বেটি, তোমাদের পথ এখন আলোকিত।
এই পথেই চলতে থাকুক। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মনে হলো যেন নতুন একটা দিন শুরু হয়েছে। রায়হান আর রাইসার হাসি শুনে বুঝলাম জীবন কতটা সুন্দর। রান্নাঘরে দাঁড়িয়ে সবার জন্য নাশতা বানাতে বানাতে ভাবলাম, এই যে আমার রোজকার কাজ, এটাও তো এক ধরনের সেবা। পরিবারের সেবা। আর পরিবারের গণ্ডি এখন অনেক বড়। আমাদের পরিবারে এখন হাজার হাজার মানুষ আছে, যাদের সবাইকে আমরা ভালোবাসি আর যত্ন নিই। তানিয়া এসে বলল, আম্মা, আজ আমাদের হাসপাতালে একটা অপারেশন আছে। একটা বাচ্চার হার্টের অপারেশন। বাবা মায়ের কোনো টাকা নেই গি। আমি বললাম, বেটা, তুমি নিশ্চিন্তে অপারেশন করো। টাকার ব্যাপারে চিন্তা নেই গি। এই যে আমাদের সংসার, এখানে কারো টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয় না। কারো ক্ষুধার জ্বালায় ঘুম আসে না। এটাই তো স্বর্গ। সাকিব এসে বলল, আম্মা, আগামী মাসে আন্তর্জাতিক ম্যাচ আছে। জিতলে যে পুরস্কার পাব সেটা দিয়ে আরেকটা হাসপাতাল বানাবো গু। আমি হেসে বললাম, বাবা, তুমি জিতবেই। কারণ তোমার পেছনে হাজার হাজার মানুষের দোয়া আছে গি। রাফি অফিস থেকে ফিরে বলল, মা, আমার কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছে। এর লাভ দিয়ে আমরা 10টা স্কুল বানাতে পারব। সুমাইজা বলল, আম্মা, আমাদের এনজিও এখন 5টা জেলায় কাজ করছে। সব জায়গায় আমাদের মতো পরিবার তৈরি হচ্ছে গি। আমি শুনছি আর ভাবছি, কত অদ্ভুত আমাদের জীবন। একসময় যেখানে অন্ধকার ছিল, আজ সেখানে আলোর বন্যা। রায়হান আমার কোলে এসে বসল। বলল, নানি, আমি স্কুলে একটা রচনা লিখেছি। আমার পরিবার নামে গু। আমি বললাম, শোনা তো বাবা, কি লিখেছিস? রায়হান বলতে শুরু করল, আমার পরিবার শুধু আমাদের ঘরের মানুষ নয়। আমার পরিবারে অনেক অনেক মানুষ আছে। যাদের কোনো ঘর নেই, আমরা তাদের ঘর দিয়েছি। যাদের কোনো খাবার নেই, আমরা তাদের খাবার দিয়েছি। তার কথা শুনে আমার চোখে পানি এল। এত ছোট বাচ্চা, কিন্তু কত গভীর কথা বলছে। রাইসা এসে আমার অন্য কোলে বসল। সে এখনও খুব ছোট, কিন্তু তার চোখেও এক ধরনের উজ্জ্বলতা দেখি। মনে হয় আমাদের পরবর্তী প্রজন্ম আরও ভালো কাজ করবে। তারা যখন বড় হবে, তখন হয়তো পৃথিবীটা আরও সুন্দর হয়ে উঠবে। এতিমখানার বাচ্চারা আমাদের বাড়িতে এসেছে। তারা রায়হান আর রাইসার সাথে খেলছে। দেখে মনে হচ্ছে না কে আমাদের নিজের সন্তান আর কে পরের সন্তান। শফিক এসে আমাকে বলল, নানি, আমি এবার ক্লাসে 3য় হয়েছি। আমি আরও ভালো ফলাফল করার চেষ্টা করব। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, বাবা, তুমি ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষও হবে। এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়াগ। সন্ধ্যায় আমরা সবাই মিলে বসে চা খাই। এই সময়টা আমাদের পারিবারিক আলোচনার সময়। প্রতিদিনের কাজকর্ম নিয়ে কথা হয়। রেজাউল বলল, নীলুফার, আমাদের এই জীবনটা কত সুন্দর। মনে হচ্ছে আমরা স্বর্গেই বাস করছি গে। আমি বললাম, হ্যাঁ, স্বর্গ কোনো দূরের জায়গা নয়। যেখানে সবাই ভালোবাসা আর সেবা নিয়ে বাস করে, সেটাই স্বর্গ। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল, আমি একা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম। অনেক তারা জ্বলছে। মনে হলো যেন দাদু আমার দিকে তাকিয়ে হাসছেন। আমি মনে মনে বললাম, দাদু, আপনার দেখানো পথেই আমরা চলেছি। আপনার স্বপ্ন আমরা পূরণ করতে পেরেছি। হঠাৎ একটা শান্তির হাওয়া বইল। মনে হলো যেন দাদু বলছেন, বেটি, তুমি আমার গর্ব। তোমাদের এই কাজ বংশ পরম্পরায় চলতে থাকুক। এই মুহূর্তে আমি বুঝলাম, জীবনের সব রহস্য উন্মোচিত হয়েছে। প্রকৃত সুখ কোথায়, প্রকৃত শান্তি কি, সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যে জীবনটা একসময় অভিশাপ মনে হয়েছিল, সেই জীবনটাই আজ হাজার হাজার মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে। যে পরিবার ভাঙার উপক্রম হয়েছিল, সেই পরিবার আজ অনেক ভাঙা পরিবারকে জোড়া লাগাচ্ছে। আগামীকাল আবার নতুন দিন, নতুন স্বপ্ন, নতুন পরিকল্পনা। আরও কিছু অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন। আমি জানি আমাদের এই যাত্রা কখনো শেষ হবে না। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে চলে যাবে। রায়হান, রাইসা আর আমাদের এতিমখানার সব বাচ্চা বড় হয়ে এই কাজ এগিয়ে নিয়ে যাবে। এই যে আমার গল্প, এটা শুধু আমার একার নয়। এটা আমাদের পুরো পরিবারের গল্প। এটা সেই সব মানুষের গল্প যাদের জীবনে আমরা ছোট্ট একটু আলো জ্বালাতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, এটা সেই দাদুর গল্প, যিনি মৃত্যুর পরেও আমাদের পথ দেখিয়েছেন। যিনি আমাদের শিখিয়েছেন যে অভিশাপকেও আশীর্বাদে পরিণত করা যায়। জীবনের এই পর্যায়ে এসে আমার মনে হয়, আমি সত্যিকারের একজন সফল মানুষ। কারণ সফলতা শুধু টাকা পয়সা দিয়ে মাপা হয় না। সফলতা মাপা হয় কত মানুষের জীবনে আলো জ্বালাতে পারলেন সেটা দিয়ে।
আমার ইচ্ছা যারা এই গল্প শুনবেন তারাও অনুপ্রাণিত হবেন। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী মানুষের সেবা করবেন। কারণ দেওয়ার মধ্যেই রয়েছে পাওয়ার আনন্দ। আর যদি কোনো পরিবারে এমন সমস্যা থাকে যেটা সমাধান হতে চায় না, তাহলে ধৈর্য রাখবেন। হাল ছাড়বেন না। কারণ আল্লাহ এমন কোনো সমস্যা দেন না যার সমাধান নেই। আমাদের পরিবারের গল্প এর প্রমাণ। একসময় যেখানে অভিশাপ ছিল, আজ সেখানে আশীর্বাদের বৃষ্টি। এখন রাত অনেক হয়ে গেছে। আমি ঘুমাতে যাব। কাল সকালে আবার নতুন কাজ, নতুন স্বপ্ন নিয়ে। গুড নাইট সবাইকে। আল্লাহ হাফেজ। বদরের বীর। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়। সূর্যোদয়ের আগে মদিনার রাস্তায় ফজরের আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। তরুণ সাহাবী আবদুল্লাহ ইবনে মাসুদ তার তলোয়ার পরিষ্কার করছিলেন মসজিদে নব্বীর পাশের ছোট্ট কক্ষে। আজ বদরের যুদ্ধের দিন। ইসলামের ইতিহাসে এক মাইলফলক। আবদুল্লাহ তার সাথী উমাইর ইবনে হুমাম ডাকলেন, তুমি কি প্রস্তুত? আবদুল্লাহ তার তলোয়ার খাপে ভরে উত্তর দিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকলে প্রস্তুত না হয়ে কি করা যায়? দূরত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করছিলেন। তার মুখমণ্ডলে ছিল দৃঢ়তা আর চোখে ছিল আল্লাহর উপর পূর্ণ ভরসা। আমার প্রিয় সাহাবীগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ আমাদের সামনে পরীক্ষা। মক্কার কাফিররা আমাদের ধ্বংস করতে এসেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন গু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এগিয়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সাথে আছি। জীবনমৃত্যু সবকিছুর মধ্যবে গু। উমর রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার উঁচিয়ে বললেন, আল্লাহর শপথ, আমরা আপনাকে একা ছাড়ব না গি। দ্বিতীয় অধ্যায়। শত্রুর মুখোমুখি। সূর্য যখন মাথার উপরে উঠেছে তখন বদরের প্রান্তরে দুই বাহিনী মুখোমুখি অবস্থান নিয়েছে। মুসলমান বাহিনী ১৩ জন, আর মক্কার কাফির বাহিনী প্রায় ১,০০০ জন। আবদুল্লাহ ইবনে মাসুদ তার ঘোড়ায় বসে দেখলেন, শত্রুপক্ষের নেতা আবু জাহেল অহংকারের সাথে তার বাহিনীকে সাজিয়েছে। তার চারপাশে উতবা, শায়বা এবং ওয়ালিদের মতো কুরাইশ নেতারা। দেখো আবদুল্লাহ, উমাইর বললেন, তারা কত বেশি। কিন্তু আল্লাহর সাহায্য সংখ্যায় নয়, উমানে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত উঠিয়ে দোয়া করতে শুরু করলেন। আল্লাহুম্মা আনজিও নাসরাকাল্লাই ওয়াত্তানি। আল্লাহুম্মা ইন তুহলিক হাইহিল ইশাবাতা মিনাল মুসলিমিনা লাতুবাত ফিল আরদিগ। হে আল্লাহ, আপনি যে সাহায্যের ওয়াদা দিয়েছেন তা পাঠান। হে আল্লাহ, এই মুসলমান দলটি যদি ধ্বংস হয়ে যায় তাহলে পৃথিবীতে আর আপনার ইবাদত হবে না। হঠাৎ শত্রুপক্ষ থেকে ৩ জন যোদ্ধা এগিয়ে এল দ্বন্দ্বযুদ্ধের জন্য। উতবা, শায়বা এবং ওয়ালিদ। মুসলমান পক্ষ থেকে হামজা রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহু এগিয়ে গেলেন। তৃতীয় অধ্যায়। বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু তার তলোয়ার কাঁধে নিয়ে বললেন। দ্বন্দ্বযুদ্ধ শুরু হল। আলী রাদিয়াল্লাহু আনহু ওয়ালিদকে পরাজিত করলেন। হামজা রাদিয়াল্লাহু আনহু উতবাকে হত্যা করলেন। উবাইদা রাদিয়াল্লাহু আনহু আহত হলেন কিন্তু শায়বাকেও পরাস্ত করলেন। এই জয় দেখে মুসলমান বাহিনীতে উৎসাহের জোয়ার বয়ে গেল। আল্লাহু আকবর! চারদিকে তকবীরের ধ্বনি উঠল। আবদুল্লাহ ইবনে মাসুদ অনুভব করলেন, তার হৃদয়ে আল্লাহর নূর প্রবেশ করেছে। ভয় চলে গেছে, এসেছে অদম্য সাহস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজ আল্লাহ তার দ্বীনের সাহায্য করবেন। তোমরা ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো। চতুর্থ অধ্যায়। ঝড়ের পূর্বে প্রশান্তি। যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে আবদুল্লাহ তার সাথী উমাইরকে বললেন, ভাই, তুমি কি ভয় পাচ্ছ? উমাইর হাসলেন, ভয়? আজ তো আমরা জান্নাতের পথে যাত্রা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদরের যোদ্ধারা জান্নাতে যাবেন গু। তুমি ঠিক বলেছ, আবদুল্লাহ বললেন, কিন্তু আমার মার কথা মনে পড়ছে। তিনি আমাকে বলেছিলেন, বেটা, আল্লাহর পথে সব সময় সততার সাথে লড়াই করিও। হঠাৎ আকাশে মেঘের ডাকাডাকি শুরু হল। হালকা বৃষ্টি শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি আল্লাহর রহমতের নিদর্শন। তিনি আমাদের উপর শান্তি নায়েল করেছেন গু। বৃষ্টির ফোঁটায় ধুয়ে গেল সবার মুখের ক্লান্তি। নতুন উদ্যমে ভরে উঠল মুসলমান বাহিনী। পঞ্চম অধ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল।
এই কালিমার ধ্বনিতে মুখরিত হয়ে উঠল বদরের ময়দান। যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ দেখলেন মুসলমান যোদ্ধারা অসাধারণ সাহসের সাথে লড়াই করছেন। তাদের মুখে আল্লাহর জিকর, হাতে তলোয়ার। হঠাৎ তিনি দেখলেন আবু জাহেল একা পড়ে গেছে। এই শয়তান ইসলামের সবচেয়ে বড় শত্রু। উমাইর, তিনি চিৎকার করে বললেন, আবু জাহেল ওদিকে। দুজনে মিলে আবু জাহেলের দিকে এগিয়ে গেলেন। কিন্তু ইতিমধ্যে মুয়াজ ইবনে আফরা এবং মুয়াজ ইবনে আমর আবু জাহেলকে আক্রমণ করেছেন। আবু জাহেল মাটিতে পড়ে গেল। আব্দুল্লাহ তার কাছে গিয়ে বললেন, হে আল্লাহর শত্রু, আজ তোর পরিণতি দেখু। আবু জাহেল মৃত্যুর সময়ও অহংকার দেখাতে চেষ্টা করল। কিন্তু তার চোখে ছিল ভয় আর অনুশোচনা। ষষ্ঠ অধ্যায়, ফেরেশতাদের আগমন। যুদ্ধ যখন তুঙ্গে, হঠাৎ আব্দুল্লাহ অনুভব করলেন চারপাশে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। শত্রুরা ভয় পেয়ে যাচ্ছে কোনো অজানা কারণে। উমাইর তার কাছে এসে বললেন, আব্দুল্লাহ, তুমি কি দেখতে পাচ্ছ? মনে হচ্ছে আমাদের সাথে আরও কেউ লড়াই করছে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে তাদের বলেছিলেন, আল্লাহ তাআলা সেদিন হাজার ফেরেশতা পাঠিয়েছিলেন মুসলমানদের সাহায্যের জন্য। আব্দুল্লাহ বুঝতে পারলেন আজকের এই জয় শুধু তাদের সাহসের ফল নয়, আল্লাহর বিশেষ রহমতের ফল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ কত মহান গো। সপ্তম অধ্যায়, জয়ের সুবহে সাদিক। সূর্য যখন পশ্চিমে হেলে পড়ছে তখন বদরের যুদ্ধ শেষ হয়ে গেছে। মুসলমানদের বিজয় হয়েছে। ৭০ জন কাফির নিহত হয়েছে, ৭০ জন বন্দী হয়েছে। মুসলমানদের মধ্যে শহীদ হয়েছেন ১-৪ জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তার কণ্ঠে ছিল কৃতজ্ঞতা। আব্দুল্লাহ দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে খুশির অশ্রু। কিন্তু সেই সাথে দুঃখ, কারণ অনেক মানুষ মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন, এখন আমরা কি করব? এখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন। এবং বন্দীদের সাথে ভালো ব্যবহার করব। ইসলাম শত্রুর সাথেও ন্যায় বিচার করতে শেখায় গু। অষ্টম অধ্যায়, শিক্ষা ও নসিহত। রাতের বেলা ক্যাম্পে বসে সাহাবীরা আজকের ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আজ আমরা দেখলাম আল্লাহর সাহায্য কিভাবে আসে গি। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সত্যি বলতে কি, আমি প্রথমে ভয় পেয়েছিলাম। তারা আমাদের চেয়ে ৩ গুণ বেশি গু। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, কিন্তু আমাদের ঈমান ছিল তাদের চেয়ে ১০০০ গুণ বেশি গু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আমার প্রিয় সাহাবীগণ, আজকের জয় তোমাদের সাহসের জন্য নয়। এটি আল্লাহর রহমত। তোমরা বিনয়ী থাকো এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো। যুদ্ধ শুধু তলোয়ারের জোরে জেতা যায় না। যুদ্ধ জেতা যায় আল্লাহর উপর ভরসা, ধৈর্য আর একতার মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, আমরা যুদ্ধ করেছি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য, ব্যক্তিগত প্রতিহিংসার জন্য নয় গে। নবম অধ্যায়, ক্ষমা ও মানবিকতা। পরের দিন সকালে বন্দীদের বিষয় নিয়ে আলোচনা হল। কিছু সাহাবী বললেন, এদের মৃত্যুদণ্ড দেওয়া উচিত গে। আবার কেউ কেউ বললেন, এদের মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া যেতে পারে গি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন। তারপর বললেন, যারা লিখতে জানে তারা ১০ জন মুসলমান শিশুকে লেখাপড়া শেখালে মুক্তি পাবে। বাকিরা মুক্তিপণ দিয়ে যেতে পারে গু। এই সিদ্ধান্ত শুনে আব্দুল্লাহ মুগ্ধ হলেন। কত মানবিক আর দূরদর্শী এই সিদ্ধান্ত। শত্রুদের থেকেও শিক্ষার ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, ইসলাম কত সুন্দর গু। দশম অধ্যায়, মদিনায় ফেরা। বদর থেকে মদিনায় ফেরার পথে পুরো কাফেলা আনন্দে মুখর। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাহাবীদের বলছিলেন বিনয়ী থাকতে। গর্ব করো না, তিনি বললেন, এটি আল্লাহর দান। তিনি চাইলে যে কোনো মুহূর্তে আমাদের পরাজিত করতে পারতেন গু। আব্দুল্লাহ এই কথা গভীরভাবে মনে রাখলেন। জীবনের সব ক্ষেত্রে এই শিক্ষা প্রয়োজন। পথিমধ্যে তারা দোয়া করলেন শহীদদের জন্য। বিশেষভাবে স্মরণ করলেন উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু আনহুকে, যিনি দ্বন্দ্বযুদ্ধে আহত হয়ে পরে ইন্তেকাল করেছিলেন। আমাদের ভাইয়েরা জান্নাতে, উমাইর বললেন, তারা আমাদের চেয়ে ভাগ্যবান গু। একাদশ অধ্যায়, নতুন সূর্যোদয়। মদিনায় পৌঁছে দেখা গেল পুরো শহর সেজে উঠেছে। নারী পুরুষ শিশু সবাই রাস্তায় এসে জমায়েত হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
সবার মুখে কালিমার ধ্বনি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মসজিদে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আব্দুল্লাহ দেখলেন, জয়ের পরেও রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে কোনো অহংকার নেই। আছে শুধু আল্লাহর কাছে কৃতজ্ঞতা। দ্বাদশ অধ্যায়, জীবনের পাঠ। সন্ধ্যার দিকে আব্দুল্লাহ তার মায়ের কাছে গেলেন। মা তাকে দেখে কাঁদতে শুরু করলেন। মা কেন কাঁদছেন, তিনি জিজ্ঞাসা করলেন। খুশির কান্না বেটা, মা বললেন, আল্লাহ তোমাকে ফিরিয়ে এনেছেন। আর তুমি আল্লাহর পথে লড়াই করেছ গু। মা, আব্দুল্লাহ বললেন, আজ আমি যা দেখেছি তা বর্ণনা করে শেষ করতে পারব না। আল্লাহর সাহায্য কিভাবে আসে, ফেরেশতারা কিভাবে যুদ্ধ করেন, একজন সত্যিকার নেতা কেমন হন, সব কিছু শিখেছি। মা তার মাথায় হাত রেখে দোয়া করলেন, আল্লাহ তোমাকে হেদায়েতের উপর রাখুন গু। ত্রয়োদশ অধ্যায়, ভবিষ্যতের স্বপ্ন। রাতে আব্দুল্লাহ ছাদে বসে তারার দিকে তাকিয়ে ভাবছিলেন। আজকের বিজয়ের মানে কি? এর মানে হল ইসলাম এখন প্রতিষ্ঠিত হবে। সত্যের জয় হবে মিথ্যার উপর। আল্লাহর দিন ছড়িয়ে পড়বে পৃথিবীর সর্বত্র। কিন্তু তিনি মনে মনে বললেন, এই দায়িত্ব কিন্তু আমাদের উপরে। আমাদের চরিত্র, আমাদের আচার-আচরণ দিয়ে মানুষের কাছে ইসলামের সৌন্দর্য তুলে ধরতে হবে গু। বদরের যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না। এটা ছিল ন্যায় ও অন্যায়ের সংঘাত। আর আল্লাহ ন্যায়ের পক্ষে গু। চতুর্দশ অধ্যায়, আল্লাহর অনুগ্রহ। পরের জুমার নামাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায়ে বদরের ঘটনা নিয়ে কথা বললেন। হে মুমিনগণ, বদরে যা ঘটেছে তা আল্লাহর পক্ষ থেকে। তোমরা গর্ব করো না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করো। এই জয় তোমাদের জন্য পরীক্ষা। তোমরা কি কৃতজ্ঞ থাকবে নাকি অহংকারী হয়ে যাবে? মনে রেখো, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা তাদের হত্যা করনি, বরং আল্লাহই তাদের হত্যা করেছেন। আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলে, বরং আল্লাহই নিক্ষেপ করেছিলেন। আব্দুল্লাহ এই আয়াতের গভীর অর্থ বুঝতে পারলেন। সব কিছুই আল্লাহর ইচ্ছায়। পঞ্চদশ অধ্যায়, বন্দীদের সাথে আচরণ। কয়েকদিন পর আব্দুল্লাহ দেখলেন, বন্দীরা মুসলমানদের আচরণে অবাক হয়ে যাচ্ছে। তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা হচ্ছে না। একজন বন্দী তার কাছে এসে বলল, তুমি আমাকে মেরে ফেলো না কেন? আব্দুল্লাহ উত্তর দিলেন, আমাদের ধর্ম আমাদের শত্রুর সাথেও ন্যায়বিচার করতে শেখায়। তুমি এখন আমাদের অতিথি গ। বন্দী অবাক হয়ে বলল, এরকম ধর্ম আমি আগে দেখিনি গি। এটাই ইসলাম। আব্দুল্লাহ বললেন, শান্তির ধর্ম খো। অনেক বন্দী পরে ইসলাম গ্রহণ করেছিল। তারা বুঝেছিল এই ধর্মের মধ্যে রয়েছে সত্যিকারের মানবিকতা। ষোড়শ অধ্যায়, উমাইরের স্বপ্ন। একদিন উমাইর আব্দুল্লাহর কাছে এসে বলল, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আব্দুল্লাহ জিজ্ঞাসা করলেন। দেখেছি, একটা বিরাট বাগানে আমি হাঁটছি। সেখানে এমন ফল যা আমি কখনো দেখিনি। আর একটি নূরের আলো সব জায়গায়। আব্দুল্লাহ হেসে বললেন, আল্লাহ তোমাকে জান্নাতের স্বপ্ন দেখিয়েছেন হয়তো। তাই মনে হয়। উমাইর বলল, বদরের পর থেকে আমার অন্তরে এক অদ্ভুত শান্তি গো। সপ্তদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর খবর এল, মক্কার কুরাইশরা আবার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তারা বদরের পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে বললেন, আমাদের আরও কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। বদর ছিল শুধু শুরু। আব্দুল্লাহ বুঝলেন, জীবনে পরীক্ষা একের পর এক আসতেই থাকবে। কিন্তু আল্লাহর উপর ভরসা রেখে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইয়া রাসূলাল্লাহ, তিনি বললেন, আমরা আপনার সাথে আছি গু। অষ্টাদশ অধ্যায়, জ্ঞানের তৃষ্ণা। বন্দীদের মধ্যে যারা লেখাপড়া জানত, তারা মুসলিম শিশুদের শিক্ষা দিতে শুরু করল। আব্দুল্লাহ তাদের কাছ থেকে আরবি ব্যাকরণ এবং কবিতা শিখতেন। তিনি বুঝেছিলেন, জ্ঞানী মানুষকে প্রকৃত মানুষ বানা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকই বলেছেন। তিনি মনে মনে ভাবলেন, জ্ঞান অর্জন করো, সেটা চীন দেশে গেলেও গু। শত্রুদের কাছ থেকেও শেখার আছে। এই শিক্ষা তার জীবনে নতুন দিগন্ত উন্মোচন করল। ঊনবিংশ অধ্যায়, আখিরাতের প্রস্তুতি। বদরের পর আব্দুল্লাহর জীবনে এক বিরাট পরিবর্তন এসেছে। তিনি বুঝেছেন, জীবন খুবই ক্ষণস্থায়ী। প্রতিদিন তাহাজ্জুদ নামাজ পড়তেন, কুরআন তেলাওয়াত করতেন। দানখরাত বেড়ে গিয়েছিল। উমাইর, একদিন তিনি বললেন, বদরে যারা শহীদ হয়েছেন তারা আমাদের চেয়ে ভাগ্যবান গু। কেন? উমাইর জিজ্ঞাসা করল। তারা সরাসরি জান্নাতে চলে গেছেন। আমাদের এখনও পরীক্ষা বাকি।
বিংশ অধ্যায় পরিবারের গুরুত্ব। একদিন আবদুল্লাহর মা অসুস্থ হয়ে পড়লেন। তিনি সব কাজ ছেড়ে দিয়ে মায়ের সেবায় মনোযোগ দিলেন। বেটা, মা বললেন, তুমি আমার জন্য এত কিছু করছো কেন? তোমার তো গুরুত্বপূর্ণ কাজ আছে গি। মা, আবদুল্লাহ বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, আপনার সেবার চেয়ে বড় কোনো ইবাদত নেই গু। মা কেঁদে ফেললেন। আল্লাহ তোমাকে ভালো রাখুন গু। ২১তম অধ্যায় সমাজসেবা। বদরের জয়ের পর মদিনায় অনেক নতুন মানুষ ইসলাম গ্রহণ করতে লাগল। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা দরকার। আবদুল্লাহ এবং উমায়ের মিলে নতুন মুসলিমদের সাহায্যে এগিয়ে এলেন। তারা নিজেদের বাড়িতে জায়গা দিলেন। ভাই আবদুল্লাহ, একজন নতুন মুসলিম বলল, আপনারা আমাদের সাথে এত ভালো আচরণ করেন কেন? আমরা সবাই এক আল্লাহর বান্দা। আবদুল্লাহ উত্তর দিলেন, তোমার কষ্ট মানেই আমার কষ্টও। ২২তম অধ্যায় তাওবার গুরুত্ব। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো, বদরের বিজয়ের পর তোমাদের আর কোনো গুনাহ নেই? সবাই চুপ হয়ে গেলেন। না, তিনি বললেন, প্রতিদিন তাওবা করতে থাকো। আমি দিনে ১০০ বারের বেশি তাওবা করি গিয়ে। আবদুল্লাহ বুঝলেন, জয়ের পরেও বিনয়ী থাকতে হয়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। ২৩তম অধ্যায় ভবিষ্যৎ প্রজন্ম। আবদুল্লাহ প্রায় ভাবতেন, আমাদের পরের প্রজন্মকে কি শেখাব? তিনি স্থির করলেন, ছোট বাচ্চাদের কুরআন শিক্ষা দেবেন। বদরের ঘটনা তাদের কাছে বলবেন। শোনো বাচ্চারা, একদিন তিনি বললেন, আল্লাহর উপর ভরসা রাখলে পাহাড়ও সরানো যায় গু। বাচ্চারা মুগ্ধ হয়ে শুনত তার কথা। ২৪তম অধ্যায় ইউনিটির শক্তি। বদরের সবচেয়ে বড় শিক্ষা ছিল একতা। মুহাজির আর আনসাররা একসাথে লড়াই করেছিলেন। দেখো উমায়ের, আবদুল্লাহ বললেন, আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতাম, কখনোই জিততে পারতাম না গি। ঠিক বলেছ, উমায়ের সম্মতি জানালেন। মুসলিম উম্মাহর শক্তি এই ঐক্যের মধ্যেই গ। এই শিক্ষা তারা জীবনে প্রয়োগ করার চেষ্টা করতেন। ২৫তম অধ্যায় দোয়ার শক্তি। বদরের আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছিলেন, সেটা আবদুল্লাহর মনে গেঁথে গিয়েছিল। তিনি বুঝেছিলেন, দোয়াই আসল অস্ত্র। আল্লাহর কাছে কাজতে পারলে সব অসম্ভব সম্ভব হয়। প্রতিদিন তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আইন্নি আলা জিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ, আমাকে আপনার জিকর, শুকরিয়া এবং সুন্দরভাবে ইবাদত করার তৌফিক দিন। ৬০তম অধ্যায় জীবনের শেষ পাঠ। বছরের পর বছর কেটে গেল। আবদুল্লাহ এখন বৃদ্ধ। উমাইর কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। একদিন তার কাছে এক তরুণ এসে বলল, চাচা, বদরের যুদ্ধের কথা বলুন গু। আবদুল্লাহ গভীর শ্বাস নিয়ে বললেন, বেটা, বদর আমাদের শিখিয়েছে, আল্লাহর উপর ভরসা রাখো। ন্যায়ের পক্ষে লড়ো। শত্রুর সাথেও ন্যায় বিচার করো। অহংকার করো না। আর সবচেয়ে বড় কথা, একতা রক্ষা করো। এই শিক্ষাগুলো শুধু যুদ্ধক্ষেত্রের জন্য নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য। তরুণ মুগ্ধ হয়ে শুনল। উপসংহার অনন্ত পাথে। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু পরে ইসলামের একজন বিখ্যাত আলেম হয়েছিলেন। তিনি কুরআনের তাফসির এবং হাদিস শিক্ষা দিতেন। বদরের সেই দিনের অভিজ্ঞতা তার পুরো জীবনে প্রভাব ফেলেছিল। তিনি শিখেছিলেন, ১. আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হয়। ২. ন্যায়ের পক্ষে সর্বদা দাঁড়াতে হয়। ৩. শত্রুর সাথেও ন্যায় বিচার করতে হয়। ৪. জয়ের পর অহংকার করা যায় না। ৫. একতার মধ্যেই শক্তি। ৬. দোয়া সবচেয়ে বড় অস্ত্র। ৭. জ্ঞান সর্বত্র থেকে অর্জন করতে হয়। ৮. পরিবার এবং সমাজের প্রতি দায়বদ্ধতা থাকতে হয়। মৃত্যুর আগে তিনি তার সন্তানদের বলেছিলেন, বেটারা, তোমরা আল্লাহকে ভয় করো। তার রাসূলের সুন্নাহ অনুসরণ করো। আর মনে রেখো, বদরের শিক্ষা কখনো পুরাতন হবে না গি। সত্য সর্বদা মিথ্যার উপর বিজয়ী হয়। আল্লাহ ধৈর্যশীলদের সাথে। আর সবচেয়ে বড় জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ গু। এভাবেই শেষ হল বদরের বীর আবদুল্লাহ ইবনে মাসুদের কাহিনী। একটি যুদ্ধ যা শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের পাথেয়া। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আয়াবান নার। হে আমাদের রব, আমাদের দুনিয়াতে কল্যাণ দিন, আখিরাতেও কল্যাণ দিন এবং জাহান্নামের আয়াব থেকে রক্ষা করুন। আল্লাহু আলাম। এই কাহিনী একটি কাল্পনিক চরিত্রের মাধ্যমে বদর যুদ্ধের ঐতিহাসিক ঘটনা এবং এর শিক্ষাসমূহ তুলে ধরার একটি প্রয়াস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে রাখুন। আমিন। আল্লাহর রহমত। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, হারিয়ে যাওয়া সন্তান। বাগদাদ শহরের এক প্রান্তে বাস করতেন হাকিম সাহেব। তিনি ছিলেন একজন দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক ব্যক্তি। তার স্ত্রী ফাতিমা এবং 10 বছরের এক পুত্র ইউসুফ নিয়ে ছিল তার ছোট্ট সংসার। হাকিম সাহেব দিনমজুর হিসেবে কাজ করতেন, আর যতটুকু আয় হতো তা দিয়েই সংসার চালাতেন। তবুও তিনি কখনো আল্লাহর উপর থেকে ভরসা হারাননি। প্রতিদিন ফজরের নামাজের পর হাকিম সাহেব তার ছোট্ট ইউসুফকে কুরআন শিক্ষা দিতেন। ইউসুফ ছিল অত্যন্ত মেধাবী এবং ধার্মিক। তার কণ্ঠস্বর ছিল মধুর, যখন সে কুরআন তিলাওয়াত করত, তখন পাড়া প্রতিবেশীরা মুগ্ধ হয়ে শুনত। একদিন সকালে হাকিম সাহেব কাজে বের হওয়ার সময় ইউসুফ বলল, আব্বু, আমি আজ বাজারে গিয়ে কিছু সাহায্য করতে পারি। হয়তো কিছু টাকা আয় হবে গু। হাকিম সাহেব তার সন্তানের এই কথা শুনে একদিকে গর্বিত হলেন, অন্যদিকে চিন্তিত হলেন। তিনি বললেন, বেটা, তুমি এখনো ছোট। তোমার কাজ হল পড়াশোনা করা এবং আল্লাহর ইবাদত করা। কিন্তু ইউসুফ জিদ ধরল। শেষ পর্যন্ত হাকিম সাহেব রাজি হলেন এই শর্তে যে ইউসুফ বাজারের কাছেই থাকবে এবং মাগরিবের আগেই বাড়ি ফিরে আসবে। দ্বিতীয় অধ্যায়, বিপদের মুখোমুখি। সেদিন ইউসুফ বাজারে গিয়ে একটি ফল বিক্রেতার দোকানে সাহায্য করতে লাগল। তার সততা এবং পরিশ্রম দেখে দোকানদার খুশি হলেন এবং তাকে কিছু টাকা দিলেন। ইউসুফ অত্যন্ত আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা দিল। রাস্তায় চলতে চলতে সে দেখল একটি বৃদ্ধ মহিলা রাস্তার পাশে বসে কাঁদছেন। ইউসুফ তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, দাদি, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধা বললেন, বাবা, আমার কোনো খাবার নেই। 3 দিন ধরে না খেয়ে আছি। আল্লাহ জানেন আমি কি করব। ইউসুফের মন দয়ায় ভরে গেল। সে তার সারাদিনের উপার্জনের টাকা দিয়ে বৃদ্ধার জন্য খাবার কিনে দিল। বৃদ্ধা দোয়া করে বললেন, আল্লাহ তোমার মঙ্গল করুন, বাবাগু। এরপর ইউসুফ বাড়ির দিকে রওনা দিল। কিন্তু হঠাৎ করে পথ হারিয়ে ফেল। সে যত চেষ্টা করছিল ততই গভীর গলিতে ঢুকে পড়ছিল। অন্ধকার নেমে আসছিল, আর সে আরও ভয় পেতে লাগল। তখন সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল, ইয়া আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আমার মা বাবা চিন্তায় পড়বেন গু। তৃতীয় অধ্যায়, রহস্যময় সাহায্যকারী। ইউসুফ যখন একটি গলির মোড়ে দাঁড়িয়ে কাঁদছিল, তখন একজন সাদা পোশাক পরা ব্যক্তি তার কাছে এলেন। তার চেহারায় ছিল নুরানি আলো। তিনি বললেন, বাবা, কি ব্যাপার? কেন কাঁদছ? ইউসুফ তার সব কথা বলল। লোকটি মৃদু হেসে বললেন, চিন্তা করো না। আল্লাহ তাদের সাহায্য করেন যারা অন্যদের সাহায্য করে। তুমি আজ যা করেছ আল্লাহ তা দেখেছেন গু। তিনি ইউসুফকে সঠিক পথ দেখিয়ে দিলেন। ইউসুফ যখন ধন্যবাদ দিতে পেছনে ফিরল, তখন সেই ব্যক্তি আর কোথাও নেই। চতুর্থ অধ্যায়, পরিবারের কাছে ফিরে আসা। ইউসুফ যখন বাড়ি পৌঁছাল, তখন তার বাবা মা অত্যন্ত চিন্তায় ছিলেন। তারা পুরো পাড়ায় খোঁজ করেছিলেন। ইউসুফকে দেখে তারা কেঁদে ফেললেন। হাকিম সাহেব বললেন, বেটা, তুমি কোথায় ছিলে? আমরা কত চিন্তা করেছি। ইউসুফ সব ঘটনা খুলে বলল। যখন সে বৃদ্ধাকে সাহায্য করার কথা বলল, তখন হাকিম সাহেব ও ফাতিমা গর্বে ভরে গেলেন। হাকিম সাহেব বললেন, বেটা, তুমি সঠিক কাজই করেছ। আল্লাহ তোমাকে নিরাপদে ঘরে ফিরিয়ে এনেছেন গু। পঞ্চম অধ্যায়, আশীর্বাদ বর্ষণ। পরের দিন সকালে হাকিম সাহেব কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়ল। দরজা খুলে দেখেন একজন ভদ্রলোক দাঁড়িয়ে। ভদ্রলোক বললেন, আপনি কি হাকিম সাহেব? আপনার ছেলে ইউসুফ? হাকিম সাহেব ভয়ে বললেন, জি হ্যাঁ। কোনো সমস্যা? ভদ্রলোক হেসে বললেন, না, বরং ভালো খবর। গতকাল আপনার ছেলে আমার মাকে সাহায্য করেছে। আমি একজন ব্যবসায়ী। আমি চাই আপনি আমার কোম্পানিতে কাজ করুন। ভালো বেতনে ঘি। হাকিম সাহেব অবাক হয়ে বললেন, কিন্তু আমার তো কোনো যোগ্যতা নেই গি। ভদ্রলোক বললেন, যে ছেলে এত ছোট বয়সে এত দয়ালু, তার বাবা নিশ্চয়ই সৎ মানুষ। আমার সততার মানুষ দরকার, যোগ্যতার নয়। ষষ্ঠ অধ্যায়, নতুন জীবনের সূচনা। হাকিম সাহেব নতুন চাকরি শুরু করলেন। তার সততা এবং পরিশ্রমের কারণে খুব শীঘ্রই তিনি সবার প্রিয় হয়ে উঠলেন। তার আর্থিক অবস্থার উন্নতি হতে লাগল। কিছুদিন পর ইউসুফের জন্য একটি ভালো মাদ্রাসায় ভর্তির ব্যবস্থা হল। সেখানে সে কুরআন এবং হাদিসের পাশাপাশি আধুনিক শিক্ষাও নিতে লাগল। 1 বছর পর ইউসুফ একটি কুরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম হল।
পুরস্কার হিসেবে পেল একটি বৃত্তি এবং ভালো পরিমাণ টাকা। 7ম অধ্যায়, সেই বৃদ্ধার সাথে পুনর্মিলন। একদিন ইউসুফ তার বাবার সাথে বাজারে গেছে। হঠাৎ সে দেখল সেই বৃদ্ধা আবার রাস্তার পাশে বসে আছেন। কিন্তু এবার তিনি কাঁদছেন না, বরং মুখে হাসি। ইউসুফ তার কাছে গিয়ে বলল, দাদি, আপনি কেমন আছেন? বৃদ্ধা ইউসুফকে চিনে ফেল। তিনি বললেন, আরে তুমি তো সেই ছেলে যে আমাকে সাহায্য করেছিল। আল্লাহর রহমতে এখন আমার অবস্থা ভালো। আমার ছেলে আমাকে খুঁজে পেয়েছে এবং এখন সে আমার দেখাশোনা করে গি। ইউসুফ খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার মঙ্গল করুন গো। বৃদ্ধা বললেন, বাবা, তুমি যেদিন আমাকে সাহায্য করেছিলে সেদিন আমি আল্লাহর কাছে তোমার জন্য বিশেষ দোয়া করেছিলাম। দেখো, আল্লাহ কত তাড়াতাড়ি তা কবুল করেছেন। 8ম অধ্যায়, শিক্ষা ও উপলব্ধি। সেদিন রাতে খাবার টেবিলে বসে হাকিম সাহেব তার পরিবারকে বললেন, আল্লাহর রহমত কত অদ্ভুত। আমরা যখন অন্যদের সাহায্য করি, আল্লাহ আমাদেরও সাহায্য করেন গু। ফাতিমা বললেন, সত্যি বলেছেন। ইউসুফের সেই একটি ভালো কাজের ফলে আমাদের পুরো জীবনই বদলে গেছে গি। ইউসুফ বলল, আব্বু, ওই যে লোকটি আমাকে পথ দেখিয়ে দিয়েছিলেন তিনি কে ছিলেন? হাকিম সাহেব গভীর চিন্তায় বললেন, বেটা, হয়তো তিনি ছিলেন আল্লাহর পাঠানো কোনো ফেরেশতা। আল্লাহ যখন কারো সাহায্য করতে চান তখন অনেক উপায়েই তা করতে পারেন গু। 9ম অধ্যায়, দানের সংস্কৃতি। এরপর থেকে হাকিম সাহেবের পরিবার নিয়মিত দান খরাত করতে লাগল। প্রতি সপ্তাহে তারা গরিব দুঃখীদের মধ্যে খাবার বিতরণ করতেন। ইউসুফ তার বন্ধুদের সাথে মিলে একটি দাতব্য সংস্থা গড়ল। তারা এতিম ছেলেমেয়েদের জন্য বইখাতা এবং গরিব পরিবারের জন্য খাবার সংগ্রহ করত। হাকিম সাহেবের নতুন কর্মক্ষেত্রেও তিনি দানের এই সংস্কৃতি ছড়িয়ে দিলেন। অফিসের সবাই মিলে একটি তহবিল গড়লেন যা থেকে অসহায় মানুষদের সাহায্য করা হতো। 10ম অধ্যায়, ইউসুফের বড় হওয়া। 5 বছর পার হয়ে গেল। ইউসুফ এখন 15 বছরের যুবক। সে তার পড়াশোনায় অত্যন্ত ভালো ফলাফল করেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হল সে একজন আদর্শ মুসলিম হিসেবে গড়ে উঠেছে। ইউসুফ এখন নিজেই অন্যদের কুরআন শেখায়। তার মধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত শুনে মানুষজন মুগ্ধ হয়। একদিন ইউসুফ তার বাবাকে বলল, আব্বু, আমি বড় হয়ে একজন ইসলামিক স্কলার হতে চাই, যাতে আরও বেশি মানুষকে ইসলামের সুন্দর শিক্ষা দিতে পারি গি। হাকিম সাহেব আনন্দে কেঁদে ফেললেন। তিনি বললেন, বেটা, আল্লাহ তোমার এই নেক ইচ্ছা পূরণ করুন গো। 11ম অধ্যায়, সমাজে প্রভাব। হাকিম সাহেবের পরিবারের এই পরিবর্তন পুরো এলাকায় প্রভাব ফেল। তাদের দেখে অনেক পরিবার দানখরাত এবং সমাজসেবায় এগিয়ে এল। ইউসুফের শুরু করা দাতব্য সংস্থাটি এখন একটি বড় সংগঠনে পরিণত হয়েছে। এখানে শত শত স্বেচ্ছাসেবক কাজ করে। স্থানীয় মসজিদের ইমাম সাহেব প্রায়ই খুতবায় হাকিম সাহেবের পরিবারের কথা উল্লেখ করেন এবং বলেন, দেখুন, একটি ছোট্ট সৎ কাজ কিভাবে পুরো জীবন বদলে দিতে পারে গি। 12ম অধ্যায়, বিশেষ মর্যাদা। ইউসুফ যখন 18 বছর বয়সে পৌঁছাল তখন সে একটি আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেল। সেখানে সে 2য় স্থান অধিকার করল। এই সাফল্যের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ইউসুফকে বৃত্তি নিয়ে পড়ার প্রস্তাব এল। কিন্তু ইউসুফ স্থির করল সে মদিনা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়বে। হাকিম সাহেব বললেন, বেটা, এ তো আল্লাহর বিশেষ রহমত। আমরা যা কল্পনাও করতে পারিনি, আল্লাহ তার চেয়েও বেশি দিয়েছেন গু। 13ম অধ্যায়, স্মৃতিচারণ। ইউসুফের মদিনা যাওয়ার আগের রাতে পুরো পরিবার একসাথে বসে পুরানো দিনের কথা মনে করছিল। ফাতিমা বললেন, মনে আছে সেই দিনের কথা যেদিন তুমি প্রথম বাজারে গিয়েছিলে? আমি কত চিন্তা ছিলাম। হাকিম সাহেব বললেন, আল্লাহর হিকমত কত গভীর। আমরা ভেবেছিলাম ইউসুফ হারিয়ে গেছে, কিন্তু আল্লাহ তাকে দিয়ে আমাদের সবার ভাগ্য বদলে দিলেন গু। ইউসুফ বলল, আব্বু, আমি সেই রাতে যখন পথ হারিয়েছিলাম তখন আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম তা আজও মনে আছে। আল্লাহ সেই দোয়া কত সুন্দরভাবে কবুল করেছেন। 14ম অধ্যায়, নতুন অধ্যায়। ইউসুফ মদিনা চলে গেল। সেখানে সে অত্যন্ত পরিশ্রমের সাথে পড়াশোনা করতে লাগল। তার লক্ষ্য ছিল একজন যোগ্য ইসলামিক স্কলার হওয়া। দেশে হাকিম সাহেব এবং ফাতিমা তাদের দাতব্য কাজকর্ম চালিয়ে যেতে লাগলেন। হাকিম সাহেব এখন তার কোম্পানিতে একটি উচ্চ পদে রয়েছেন এবং সেখানে তিনি ইসলামিক নীতিমালা প্রয়োগ করে ব্যবসা পরিচালনা করেন। 3 বছর পর ইউসুফ তার পড়াশোনা শেষ করে দেশে ফিরল। ইতিমধ্যে সে একজন হাফেজ এবং যোগ্য আলেম হয়ে উঠেছে। 15ম অধ্যায়, সমাজসেবায় ফিরে আসা।
দেশে ফিরে এসে ইউসুফ একটি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনা করল। সেখানে গরিব পরিবারের ছেলেমেয়েরা বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পারত। ইউসুফের প্রতিষ্ঠানটি খুব শীঘ্রই জনপ্রিয় হয়ে উঠল। তার শিক্ষা পদ্ধতি ছিল অত্যন্ত কার্যকর এবং আকর্ষণীয়। সে কুরআন হাদিসের সাথে সাথে আধুনিক বিষয়ও শেখাত। একদিন ইউসুফ তার প্রতিষ্ঠানে এক নতুন ছাত্রকে দেখল যে অত্যন্ত গরিব পরিবারের। ছেলেটির নাম আহমদ। ইউসুফ তার মধ্যে নিজের ছোটবেলার প্রতিচ্ছবি দেখতে পেল। ষোড়শ অধ্যায়, চক্রের পূর্ণতা। আহমদ ছিল অত্যন্ত মেধাবী, কিন্তু তার পরিবার এত গরিব যে সে প্রায়ই না খেয়ে থাকত। ইউসুফ তার বিশেষ যত্ন নিতে লাগল। একদিন আহমদ ইউসুফকে জিজ্ঞেস করল, উস্তাদজি, আপনি আমার প্রতি এত দয়ালু কেন? আমি তো আপনার কিছুই করতে পারিনি গিয়ে। ইউসুফ মুচকি হেসে সেই পুরানো গল্পটি বলল, কিভাবে একটি ছোট্ট সৎ কাজ তার পুরো পরিবারের ভাগ্য বদলে দিয়েছিল। আহমদ অবাক হয়ে বলল, উস্তাদজি, তাহলে আপনিও একসময় আমার মতো গরিব ছিলেন? ইউসুফ বলল, হ্যাঁ আহমদ, কিন্তু আল্লাহর রহমতে আজ আমি তোমাদের মতো ছেলে মেয়েদের সাহায্য করতে পারছি। এটাই তো জীবনের সবচেয়ে বড় পুরস্কার। সপ্তদশ অধ্যায়, জীবনের শিক্ষা। কয়েক বছর পর আহমদও একজন যোগ্য আলেম হয়ে উঠল। সে ইউসুফের প্রতিষ্ঠানেই শিক্ষক হিসেবে যোগ দিল। একদিন ইউসুফ, তার বাবা মা এবং আহমদ একসাথে বসে আছেন। হাকিম সাহেব বললেন, দেখো, আল্লাহ কত সুন্দর ব্যবস্থা করেছেন। ইউসুফ একসময় সাহায্য পেয়েছিল, আজ সে অন্যদের সাহায্য করছে। আহমদও একইভাবে একদিন অন্যদের সাহায্য করবে। ইউসুফ বলল, এটাই তো ইসলামের সৌন্দর্য আব্বু। আমরা যা পাই তা অন্যদের সাথে ভাগ করে নিই। এভাবেই সমাজে ভালোর বিস্তার ঘটে। ফাতিমা বললেন, সেই যে বৃদ্ধাকে তুমি সাহায্য করেছিলে তার দোয়াই আজও আমাদের উপর বর্ষিত হচ্ছে। অষ্টাদশ অধ্যায়, পরবর্তী প্রজন্মের জন্য। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন প্রতিষ্ঠিত আলেম এবং সমাজসেবক। তার বিয়ে হয়েছে একজন ধার্মিক মহিলার সাথে, যিনিও সমাজসেবায় আগ্রহী। তাদের দুটি সন্তান, একটি ছেলে এবং একটি মেয়ে। ইউসুফ তার সন্তানদেরও সেই একই শিক্ষা দিতে লাগল যা সে তার বাবার কাছ থেকে পেয়েছিল। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি তাদের কুরআন শেখাতেন এবং সততা, দয়া ও পরোপকারের গুরুত্ব বুঝিয়ে বলতেন। একদিন তার ছোট্ট ছেলে জাফর জিজ্ঞেস করল, আব্বু, কেন আমাদের সবসময় অন্যদের সাহায্য করতে হবে? ইউসুফ তার কোলে নিয়ে বলল, বেটা, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তা পরীক্ষা স্বরূপ। আমরা যদি তা অন্যদের সাথে ভাগ করি তাহলে আল্লাহ আমাদের আরও বেশি দেবেন। ঊনবিংশ অধ্যায়, সেই বৃদ্ধার শেষ সাক্ষাৎ। একদিন ইউসুফ তার বাবার সাথে হাসপাতালে গিয়েছিল কিছু গরিব রোগীর সেবার জন্য। সেখানে তারা দেখল একজন অত্যন্ত বৃদ্ধ মহিলা শয্যাশায়ী অবস্থায় আছেন। ইউসুফ তাকে ভালো করে দেখে চিনতে পারল, এই সেই বৃদ্ধা যাকে সে ছোটবেলায় সাহায্য করেছিল। কিন্তু এখন তিনি অত্যন্ত অসুস্থ এবং মৃত্যুশয্যায়। ইউসুফ তার কাছে গিয়ে আস্তে করে বলল, দাদি, আমাকে চিনতে পারছেন? বৃদ্ধা ক্ষীণ কণ্ঠে বললেন, তুমি কি সেই ছোট্ট ছেলে যে আমাকে খাবার কিনে দিয়েছিল? ইউসুফ কেঁদে ফেল, জি হ্যাঁ দাদি গো। বৃদ্ধা বললেন, আল্লাহর শকর। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন তোমাকে আরেকবার দেখতে পাই। তুমি এখন বড় আলেম হয়েছ শুনেছি। বিংশ অধ্যায়, শেষ দোয়া। বৃদ্ধা ইউসুফের হাত ধরে বললেন, বাবা, আমার আর বেশি সময় নেই। কিন্তু আমি খুশি যে তোমাকে দেখতে পেলাম। তুমি যে আমাকে সাহায্য করেছিলে সেই দিন থেকে আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। তিনি আরও বললেন, আল্লাহর কাছে আমার শেষ দোয়া হল, তিনি যেন তোমাকে এবং তোমার পরিবারকে সবসময় খুশিতে রাখেন। যেন তোমার সন্তানরাও তোমার মতো সৎ এবং দয়ালু হয়। কয়েকদিন পর সেই বৃদ্ধা ইন্তেকাল করলেন। ইউসুফ এবং তার পরিবার তার জানাজায় অংশগ্রহণ করল এবং তার জন্য দোয়া করল। বিংশ অধ্যায়, হাকিম সাহেবের উপদেশ। সেই রাতে হাকিম সাহেব, যিনি এখন অনেক বৃদ্ধ, ইউসুফকে ডেকে বললেন, বেটা, আজ যা ঘটল তা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? ইউসুফ বলল, আব্বু, আমি বুঝেছি যে আমাদের করা প্রতিটি ভালো কাজের প্রভাব কত দূরপ্রসারী হতে পারে। সেই বৃদ্ধার দোয়া আজও আমাদের উপর কার্যকর। হাকিম সাহেব বললেন, ঠিক বলেছ। এবং মনে রেখো, আল্লাহ আমাদের কাছ থেকে বড় কিছু আশা করেন না। একটি ছোট্ট সৎ কাজও তার কাছে অনেক মূল্যবান। বিংশ অধ্যায়, ঐতিহ্যের ধারাবাহিকতা। বছরগুলো অতিবাহিত হতে লাগল। হাকিম সাহেব একদিন অসুস্থ হয়ে পড়লেন। তার শেষ দিনগুলোতে তিনি ইউসুফকে বললেন, বেটা, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা কখনো ভুলে যেও না।
এই দানখরাত এবং সমাজসেবার ধারা যেন আমাদের পরিবারে চালু থাকে গু। ইউসুফ বলল, আব্বু, চিন্তা করবেন না। আমি আমার সন্তানদেরও একই শিক্ষা দেবগু। হাকিম সাহেব তার শেষ নিঃশ্বাসের আগে বললেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের কত কিছু দিয়েছেন। সেই ছোট্ট একটি সৎ কাজের বিনিময়ে গি। ত্রয়োবিংশ অধ্যায়, নতুন প্রজন্মের শপথ। হাকিম সাহেবের ইন্তেকালের পর ইউসুফ তার মিশন আরও জোরদার করল। তার ছেলে জাফর এবং মেয়ে আয়েশা এখন বড় হয়েছে এবং তারাও পিতার পদাঙ্ক অনুসরণ করছে। জাফর মেডিকেল কলেজে পড়ছে যাতে গরিব মানুষদের চিকিৎসা সেবা দিতে পারে। আয়েশা শিক্ষকতায় এসেছে এবং দরিদ্র মেয়েদের শিক্ষিত করে তুলছে। একদিন ইউসুফ তার 2 সন্তানকে নিয়ে সেই জায়গায় গেল যেখানে সে প্রথম সেই বৃদ্ধাকে দেখেছিল। সেখানে এখন একটি ছোট পার্ক তৈরি হয়েছে। ইউসুফ বলল, এই জায়গা থেকেই আমাদের পরিবারের নতুন অধ্যায় শুরু হয়েছিল। মনে রেখো, কোনো ভালো কাজই ছোট নয়। চতুর্বিংশ অধ্যায়, চূড়ান্ত বার্তা। আজ ইউসুফ একজন সম্মানিত ব্যক্তি। তার প্রতিষ্ঠান থেকে হাজারো শিক্ষার্থী বের হয়ে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। তার শুরু করা দাতব্য সংস্থা এখন দেশব্যাপী কাজ করে। কিন্তু ইউসুফ কখনো ভুলে যায় না যে এই সব কিছুর শুরু হয়েছিল একটি ছোট্ট 10 বছরের বাচ্চার একটি সৎ কাজ থেকে। প্রতিবছর সেই দিনটিতে, যেদিন সে প্রথম বৃদ্ধাকে সাহায্য করেছিল, ইউসুফের পরিবার একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে তারা দরিদ্র পরিবারগুলোর মধ্যে খাবার বিতরণ করে এবং আল্লাহর শুকর আদায় করে। উপসংহার: আল্লাহর অসীম রহমত। এই গল্পের মূল শিক্ষা হল আল্লাহর রহমত অসীম। একটি ছোট্ট সৎ কাজও তার কাছে অনেক বড় মর্যাদা রাখে। যখন আমরা নিঃস্বার্থভাবে অন্যদের সাহায্য করি, আল্লাহ আমাদের সাহায্য করেন এমনভাবে যা আমরা কল্পনাও করতে পারি না। ইউসুফের জীবন থেকে আমরা শিখি যে দয়া ও সহানুভূতি, অন্যের কষ্টে পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। আল্লাহর উপর ভরসা, সব সময় আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। কৃতজ্ঞতা, আল্লাহর নিয়ামতের জন্য সবসময় শুকর আদায় করতে হবে। দানশীলতা, যা পেয়েছি তা অন্যদের সাথে ভাগ করে নিতে হবে। ধৈর্য, বিপদে ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর রহমতের অপেক্ষা করতে হবে। হাকিম সাহেবের পরিবারের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমতের কোনো সীমা নেই। তিনি যাকে ভালোবাসেন তার জন্য অভাবনীয় ব্যবস্থা করে দেন। কিন্তু এর জন্য প্রয়োজন সৎ নিয়ত, অটুট বিশ্বাস এবং অন্যদের প্রতি দয়া। আল্লাহ আমাদের সবাইকে হাকিম সাহেব এবং ইউসুফের মতো সৎ, দয়ালু এবং পরোপকারী হওয়ার তৌফিক দিন। আমিন। যে ব্যক্তি মানুষের উপকার করে, আল্লাহ তার উপকার করেন। যে ব্যক্তি কারো বিপদ দূর করে, আল্লাহ তার বিপদ দূর করেন। হাদিস শরীফ। শেষ।